হাদিসের আলেম আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর বসে যান বসে যান আমির হামদার আগমন লিল্লাহি তাকবীর বসে যান আর 2 মিনিটের ভিতরে আমি বিদায় নেব বসেন সবাই বসেন আবার তাহারি মনে করেন না বসেন বসে যান বসেন বসেন বসে যান 1 মিনিট বসবে খালি বসেন দাঁড়িয়ে থাকা পর্যন্ত আমাদের প্রিয় মুফাসসির কথা বলবে না বসেন বসে যান বসেন বসেন বসে যান আসতে দেন প্রিয় বন্ধুগণ কোরআনের মাহফিল চলবে বন্ধ হবে জীবন গেলে মৃত্যু আসলে ফাঁসির মঞ্চে দাঁড়ালেও আল্লাহর দিনের কোরআনের বৈগ্রাম চলবে না বন্ধ হবে তারা যারা চলবে হাত উঁচু করে বলেন আরো যারা আল্লাহু আকবার বলেন আরো যারা আল্লাহু আকবার আপনার প্রিয় বন্ধুগণ আমার প্রাণের প্রিয় আপনার আরে দাঁড়ান ওইভাবে না প্রিয় বন্ধুগণ শুনুন সবাই বসে পড়েন একদম বসে পড়েন আপনারা মঞ্চে যারা আছেন সে ভেঙে আপনার মাহফিলের মতো ভেঙে পড়বে ভেঙে পড়বে সবাই বসেন প্রিয় বন্ধুগণ আপনাদের আকাঙ্ক্ষিত প্রিয় মুফাসসির মুফতি আমির হামজা সাহেব আপনাদের মাহফিলে এসে গিয়েছে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আমি ফাটাকেষ্ট কি বললাম আর না বললাম ও আপনার শোনার দরকার নেই আমি শেষ একটি কথা বলে বিদায় নিতে চাই প্রতিদিন একটা করে আমির হামজা বাংলার জমিনে উদিত হয় না ঠিক কিনা বলেন প্রতিদিন একটা করে কোরআনের বাকি আল্লামা সাঈদী বাংলার জমিনে তৈরি হয় না এক পাখি অবরুদ্ধ হাজার বাকি আমির হামজার মতো মঞ্চ ময়দানে ঘুরে বেড়াচ্ছেন ঠিক কিনা বলেন সুতরাং আমাদের জীবন বাজি রেখে হলেও আমাদের রক্তের বিনিময়ে হলেও আমাদের শাহাদাতের বিনিময়ে হলেও আল্লাহর কোরআনের আওয়াজ চলবে না বন্ধ হবে চলবে না বন্ধ হবে জোরে বলেন চলবে না বন্ধ হবে সুতরাং আমরা যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় মৃত্যুকে আলিঙ্গন করতে হয় আমরা সব কিছু তৈরি আছি মেনে নিতে কিন্তু আল্লাহ এবং রাসূলের কটূক্তি বাংলার জমিনে আর নতুন করে কোনো নাস্তিকার ফলন হতে দেব না কথা বলেন ঠিক কিনা ওলামায়ে কিরামের কণ্ঠকে যারা রোধ করতে চাইবে আমরা তাদের কণ্ঠ নালি চেপে ধরে চিরে দেব দুনিয়া থেকে বিদায় করে দেব ঠিক কিনা বলেন কর্তৃপক্ষের বিশেষ একটা অনুরোধে 1 থেকে 2 মিনিটের ভিতর কয়েকজন ভিতরে যাবেন আগে বলি এই যে ছেলেরা যুবকেরা হঠাৎ করে এই মাহফিলের আয়োজন করেছে আমির হামজা সাহেব বয়ান করবে 1 মিনিটে 2 মিনিটের ভিতর বয়ান চলবে না বন্ধ হবে এই মাহফিলে আমরা অর্থ দিয়ে জীবন দিয়ে সময় দিয়েছি অর্থ দিয়ে সহযোগিতা করব কারা কারা ডান হাত কান উঁচু করে আল্লাহু আকবার বলেন যার পকেটে হাত দেন যা বের হয় দিয়ে দেন আর হুজুর ওয়াজ করবেন চক করে যার পকেটে খালি কয়েকজন স্বেচ্ছাসেবক পাঠিয়ে দেন এই দাতু বাবু কয়েকজন দেন ভিতরে চলে যান কালেকশন হয়ে আসবে হুজুর বয়ান করবে এই যে হুজুর শরীর কাছে যা চক করে নাম যার টাকা আছে যদি না দেন এই চোরের থেকে কিন্তু বাড়ি যেতে পারবেন না চোরে গাড়ি ফেলে দেবে আপনার জগাস করে সংগ্রাম হাফিজি মাদ্রাসার ছাত্র যারা আছো ছাত্র মাত্র আর কয়েকজন ছেলেরা দাও টক টক করে দাও ভিতরে দাও এই স্টেজে যারা হুজুর আছেন টাকা দেন খালি কোন দেয় মুসাফা করে যাদের কার্ড আছে স্বেচ্ছাসেবকরা চলে যান এই আওয়াজ করে বলেন পকেটে হাত দিয়ে টাকা থাকতে যদি টাকা না দাও এই যে ফসল এই দাঁড়ান আমি কই আমাদের বড়পুরের স্বেচ্ছাসেবকরা মিজান মাস্টার নগর 500 দেন 1 মিনিটের মধ্যে দ্রুত দাঁড়ান আরে আমি কলি ফায়দা টাকা থাকতে যদি না দেন মশরে আগুন ধরিয়ে যাবে কলায় পোকা ভরে যাবে ফেসারিতে পোকা ভরে যাবে সুতরাং যার টাকা আছে এই খালি ওয়াসন বা টাকা দিবা না তাহলে কিন্তু হাত উঁচু করেছো বারংবার মুসর হবে না কিন্তু
সুতরাং যাদের পকেটে টাকা আছে প্রত্যেকের কাছে দাবি আছে, রাস্তাঘাটে দোকানপাটে এখানে সেখানে মা বোনেরা কালেকশন করে পৌঁছিয়ে দিবেন। মাশাআল্লাহ, স্টেজে কয়েকজন ভাই দিয়েছেন, হ্যাঁ লোক পাঠাইছেন ঝমাঝম কালেকশন করে আবার বাগান বগান দিয়ে চলে যায় না। 400 টাকা দেবো, 500 টাকার নোট কি অরিজিনাল কিনা হুজুর দেন তো। একজন আমার গ্রামে একজন 500 টাকার ভেজাল টাকা দিয়ে নিতে চায়। হুজুর দেন কত কত হয়েছে? বিশেষ করে আমাদের ঠিক আছে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, টকটক করে হাফেজ আব্দুল্লাহ সাহেবের কাছে কালেকশনকৃত টাকা দেয় না, জমা দেবে। এক ভাই নগদ 2000 টাকা, আব্দুর রশিদ মুন্সি নগদ 2000 টাকা ধরেন, আব্দুর রশিদ মুন্সি নগদ 2000। এরে 50টা 5টা খুচরো মার চলবে না, এখন হবে 4 ছক্কার মার। কেউ কে আছে 600 1000 টাকা দিয়ে সেই পার্টি দেবো। টকাটক করে এই কোনায় যারা দাঁড়া আছেন টাকা না দিয়া বলতে আমি রামদেবার কব ভাই আপনি ওয়াজ করবেন না, টাকা দিবা বসুন না। আব্দুর রশিদ মুন্সি 2000। আল্লাহু আকবার বলেন। টকটক করে কালেকশন করে নিয়ে আসেন। এই দাঁড়ানো লোকগুলো ভিতরে সে যুবকরা লাঠি নিয়ে কোনে গেলি বাইরে টাকা নিয়ে আয়, কারণ কোরআনের মাহফিলের দিনের বেলায় একদিনের কালেক মাহফিলে রাত 10টার পরে পারমিশন, সেই মাহফিলে যদি তোমরা টাকা না দাও কে দেবে? টাকা নিয়ে খালি সকিনা জরিনা দৌলত দিতে বিটিকার আনবা, শালা শয়তানের দল। এনে টাকা দাও, হতে পারে একদিনের টাকা আল্লাহ তোমার নাজাত দিয়া দিবে। আল্লাহু আকবার বলো। এই মাহফিল চলবে যদি বাধা আসে, মরতে হয় লড়তে হয়, সব দিয়ে তৈরি আছে কারা কারা? আল্লাহু আকবার বলেন। এইবার হাত দিয়ে সব টাকা বের করে নিয়ে আসো, টাকা নিয়ে চলে আসো। আমাদের প্রাণ প্রিয়, আমার অত্যন্ত আদরের স্নেহের, যদিও আমার চেয়ে বয়সে কম, কিন্তু আল্লাহ ইলমে আমলে যোগ্যতায় হাজার লক্ষ কোটি গুণে মর্যাদা বাড়িয়েছে মুফতি আমির হামজাকে। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? কারণ প্রতিদিন একটা করে আমির হামজা বাংলাদেশে জন্ম নেবে না। কথা বলেন। যার ওয়াজ আমি প্রতিদিন রাত্রে শোয়ার সময় দিয়ে শুনি, কারণ আমি বক্তা হয়েও তার ওয়াজের থেকে খোরাক পাই। সুতরাং আমি নিজে খোরাক পাই, তার বানানো ওয়াজে আজকে করেছি। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা, এই তার রেকর্ড করে আমি শুনে শুনে আজকে ওয়াজ করেছি। সুতরাং আমরা এই বক্তার জবান থেকে কোরআন সুন্নাহর আলোচনা শুনে দীপ্ত কায়েমের শপথ নিয়ে দিন কায়েমের জন্য সব রকম প্রচেষ্টা করব। ও বসবি না, ওগুলো কিছু ফেরেশতা বসে গেছে, বসবি না, কিছু দাঁড়ায় থাকবি না, ও থাকবি। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের শেষ পর্যন্ত আমরা থাকবো কারা কারা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লামা মুফতি আমির হামজাকে হায়াতে তজ্জিবা সিহাত কুল্লিয়ে দান করো। দেশ থেকে দেশান্তরে দিনের বাতিকে তিনি প্রজ্বলিত করতে পারেন, এই তৌফিক দান করো। প্রিয় বন্ধুগণ, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আর যদি উল্টো পাল্টা কিছু বলে থাকি আল্লাহর হস্তে মাফ করে দেবেন। বসার জন্য যতই কোন বাঙালি বসবে না, কিছু দাঁড়াইয়াই থাকবে। আল্লাহকে দাঁড়িয়ে রাখুক, আরো কিছুদিন মাজার হার জন ব্যথা হবেন, তখন বসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদায়কারীরা আবার ওই দিক থেকে ঝাড়িয়ে উঠে না কল কলা বাগান দিয়ে এদের নিয়ে বহু মাহফিলে দেওয়া যায় কলা বাগান মশুরি বাগান দিয়ে ঝাড়িয়ে ওঠে, এদের নিয়ে আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাপ চাই, দোয়া করে আমার নাম আশরাফ আলী, আমি সবার কাছে দোয়া চাই। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবুল আসেফ আপনাদের কাছে একটি মেসেজ দেওয়ার জন্য দাঁড়িয়েছি। মেহেরবানি করে আপনাদেরকে 1 মিনিট হয়তো ধৈর্য করবো। সেটা হলো, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 28 জানুয়ারি আজকে যে দিনটি, আজকের এই দিনটি মাহফিলের কথা ছিল সেনগ্রাম হাফেজি মাদ্রাসায়, বিশেষ কারণ বশত হয়নি। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম বহরমপুর তরুণ যুব সংঘ আয়োজিত অর্থ সচিব হাবিবুর রহমান বাড়ির পাশে। তো আমি সেনগ্রাম হাফেজি মাদ্রাসার কর্তৃপক্ষ এবং বহরমপুরের সম্মানিত ভাইরা, তারা এত চেষ্টা করেছে যেটা বলার নয়। তারপরে আমরা যে কোনো কারণে হয়তো অনুমতি না পাওয়ার কারণে গত রাত 10টার পরে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেছি চরের উপর মাহফিল করার জন্য। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক
সম্মানী ব্যক্তিবর্গ এসেছেন, আপনাদের কাছে করজোড়ে জোরহাত করে অনুরোধ করছি, আসলে ওনার মাহফিলের মতো মাহফিলের জন্য যেমন আয়োজন প্রয়োজন, যেমন ব্যবস্থাপনা প্রয়োজন, আমরা তার কোনোটাই করতে পারিনি। যেন আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। এক রাতের এই শেষ সময় এসে সকাল থেকে এইটুকু সময়ের মধ্যে আমরা যতটুকু আয়োজন করেছি, হাজার লাখো যাই ভুল ত্রুটি হয়ে যাক, আপনারা আমাদের ক্ষমা সুন্দর দেখবেন, ক্ষমা করবেন। আমরা কোনো বাজারে একদিনের জন্য কোনো কালেকশন করিনি, একটা বাড়িতে যাওয়ার সুযোগ পাইনি, একটা পোস্টার সুযোগ পাইনি, একদিন মাইকের সুযোগ পাইনি। তারপরে আপনাদের এত লোক এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমাদের নাই। আমি আমার ভাইজানকে, উনি আমবাড়িয়া মাত্র এসেছিলেন, আসার পরে একটু হয়তো বিশেষ করে লেট হয়েছে, মঞ্চে বসে পড়েছেন, এখন কথা বলবেন। আমি ভাইজানের কাছে, আমার ভাইয়ের কাছে বিনীত অনুরোধ করবো, এই মাহফিলের ব্যাপক খরচের ব্যাপারে ভাইজান একটু মাহফিলের শেষ প্রান্তে এসে একটু হয়তো কথা বলবেন, একদম একান্ত অনুরোধ। আর এই মাহফিলের জন্য একজন বিশেষ ব্যক্তি আপ্রাণ চেষ্টা করেছেন, যার ঋণ কখনো শোধ করতে পারবো না, আমার ভাই বাচ্চু ভাই। উনি এক মিনিটের জন্য কথা বলবেন। বাচ্চু ভাই এই মুহূর্তে কথা বলছেন। বাচ্চু ভাই, আমার আরিফ ভাই বাহাদুর ভাই 1000 টাকা আল্লাহ কবুল। বাচ্চু ভাই কোথায়? বাচ্চু ভাই এক মিনিটের জন্য বাচ্চু ভাই কথা বলবে একটু, অনেক কষ্ট করে মাহফিলের জন্য। বাচ্চু ভাই কই? বাচ্চু ভাই, বাচ্চু ভাই এই মাহফিলের জন্য সর্বক্ষণিক খোঁজ রেখেছেন, যোগাযোগ করেছেন আমি আমাদের ভাইয়ের সঙ্গে। আমার বাচ্চু ভাই, তিনি এক মিনিট কথা বলবেন। আসসালামু আলাইকুম। আসলে সময় তো নাই, কথা বলারও কোনো অবকাশ নাই। আমির হামজা আপনাদের এই প্রত্যন্ত গাড়ির মধ্যে শুধু ধুলা ধুলা, মনে হচ্ছে মেঘের মধ্যে আমরা যাচ্ছি, এমন একটা অবস্থান দিয়ে মাঠে পৌঁছেছি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যদি আমির হামজাকে ভালোবাসেন, যে যেখানে দাঁড়িয়েছেন এখানে যদি বসে যান, তাহলে বলবো আপনারা ভালোবাসেন। বসেন বসেন বসেন। আর যদি বলবো যে আপনারা দাঁড়িয়ে আছেন, তাহলে ভালোবাসেন না, তবে আপনারা চলে যান, দরকার নেই। দ্বিতীয় কথা, এগুলো বাইরে ফেলেন, বাইরে ফেলেন। মঞ্চের পর যারা ভিড় করতেছে, মঞ্চ থেকে সবাইকে নামতে হবে, হুজুর থাকবে, মঞ্চ থেকে সবাইকে নামতে হবে, এটা আমার অনুরোধ। আপনারা এই জায়গায় মাহফিল করবেন, আমির হামজা আসবে, এটা আপনারা কখনোই কল্পনা করেন না, কিন্তু তারপরে হয়েছে। তার ভালোবাসাকে আপনারা আমাদের এটাই দেবেন। এই গরম, পিছনে এত লোক, হুজুরের অবস্থা কি হবে? রাত্রি বান্দরবন থেকে আসছে, আপনাদের এখানে এসে গোসল করছে, তাহলে অথবা বোঝেন যে তার কষ্টটা কতটুকু। আমি তো দেখছি ওই ঘরের মধ্যে সর্বক্ষণ মানুষ যুদ্ধ করতেছে দেখার জন্য। আপনারা মঞ্চ থেকে নামেন, এসে নামেন, সবাই দেখেন। আপনাদের দেখানোর জন্যই এই চরের মধ্যে আনছি। কালকে রাত 10টার পরে আমাকে ফোন দিল যে আমরা কমপ্লিট করতে পারছি। অতএব যারা মঞ্চে আছেন, আমি মোটামুটি করবো, এরাই কষ্ট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। এখন মঞ্চ থেকে আপনি একটু নামেন, একটু জায়গাটা ফাঁকা করেন, একটু বাতাস আসছে দেন, যেহেতু ফ্যানের ব্যবস্থা নাই। যাই হোক, আমি আর কিছু বলবো না, যদি ভুলটা ক্ষমা করে দিয়ে এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সাদা মানুষ কালো হয়ে, সাদা একেবারে কালো হয়ে দাঁড়িয়ে আছেন কেন? ওখানে বসে পড়েন, বাড়ি যেয়ে কাপড় পরিষ্কার করবেন। বসেন বসেন, ই করে দেবেন হাত। হ্যাঁ বসেন, দাঁড়িয়ে না থেকে এখানে বসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা লিহসানা বিল ওয়ালিদাইন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين صدقت يا ربنا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আমাদের রব রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আমাদের রব আছেন আমাদের রব আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল স্বনামধন্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এতক্ষণ পর্যন্ত কোরআনে কারিম থেকে যিনি আলোচনা রাখলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সাবেক মেধাবী ছাত্র শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা আশরাফ আলী ফারুকী আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন। মাহফিলটা যার মাধ্যমে নিয়েছি আমার আগে যিনি কথা বলছিলেন বড় ভাই বাচ্চু ভাইকে দোয়া করছে আল্লাহর দরবারে হযরত ওমরের মতো যেন বানিয়ে দেন। মঞ্চে বসা আছেন হাজারো হাফেজের উস্তাদ শ্রদ্ধাভাজন হুজুর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি যার মাধ্যমে অনুষ্ঠানটা বিশেষ করে এলাকাতে আসা হয় কুষ্টিয়া ঝিনাইদহ রাজবাড়ী আলহাজ আরজান আলী ভাই সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রান্তীয় রাজবাড়ী কুষ্টিয়া পাবনাবাসী দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। হাদিস পড়েছিলাম কোরআনের জ্ঞান অর্জন করার জন্য কোনো মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায়
রাস্তার যে ধুলাবালি তার শরীরের আগে ওটা নাকি জাহান্নামের সাথে একত্রিত হয় না। আজকে মোটর সাইকেলে যারা আসছিল আমাদের গাড়ির সামনে, কিছু মানুষকে দেখলাম, যুবক মানুষ, ওদের চেহারা ওই সময় দেখলাম সাদা, এখন দেখছি উল্টা পাল্টা হয়ে গেছে। আমার ওই হাদিসের কথা মনে পড়ছিল যে যে ধোলা এরা শরীরের ভেতরে লাগিয়েছে, আল্লাহ যেন জাহান্নামের আগুনের সাথে এটা মিশ্রণ আর না করে। আজকে আমরা খুশি, বাধা না হলে আসলে মজা লাগে। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমার স্যার ডক্টর গোলাম রব্বানি মাঝে মাঝে বলতো, ভার্সিটিতে যদি একটু দাবড়া দাবড়ি না হয়, একটু মারামারি না হয়, একটু ঠ্যাং কেটে নেবে, হাত কেটে নেবে, এটা না হলে ভার্সিটি মানায় না। মানে এই মাদ্রাসা লাগে, একটু মারামারি না হলে তো আসলে আমরা যা এসেছে দুইজনে বিশ্ববিদ্যালয়ের জিনিস, এটা ওইসব না দেখতে পারলে ভালো লাগে। এই জন্য বাধা হলে আমরা আনন্দ পাই, শুধু বাধা না, মারামারি করে। হ্যাঁ, এই কিছু করতেও রাজি আছে, কারণ আমরা তো এই জমিনের মালিক না, আমরা কামলা। এই যে বিশাল বিস্তীর্ণ জমিন দেখতে পাচ্ছেন, এটার মালিক আল্লাহ, আমরা কামলা, শ্রমিক, লেবার, জন, মনীষ, পাট যাই বলে, আমরা শ্রম দিয়ে যাচ্ছি। আমাদের নির্ধারিত মূল্য আমাদের আল্লাহ দিয়ে দেবেন। নির্ধারিত মূল্য দেবেন কয়টায়? বিকাল 5টায়। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। আর আমাদের নির্ধারিত মূল্যের নাম হচ্ছে জান্নাত। দুনিয়ার জীবনে যদি 5000 বছর হায়াত পান, আর যদি জাহান্নামে যাওয়া লাগে তো 5000 না, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েও আপনি বিফল। বলেন বলেন। আর বেশি দিন বেঁচে থাকে কোনো মানুষ এই আকাঙ্ক্ষা করে না, এই আকাঙ্ক্ষা করে শয়তান। শয়তান আল্লাহর কাছে বলেছিল, ক্বালা আনসিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ, আমি হায়াত চাই, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। শহর এলাকা তো হতেই পারে, থাকবে কোথায়? বসেন বসেন ভাই, ভাই বসেন। আমরা কথা বন্ধ করি ভাই, কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন, ঠিক আছে। আমাদের বেতন আল্লাহ দেবেন বিকাল 5টায়, মানে জীবনের শেষ দিন। বেতনের নাম আমাদের জান্নাত। কি নাম বলেন তো? ওইটা পাওয়া দরকার। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, যে লোকটা আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিয়ে জান্নাতের দিকে আমি যাকে এগিয়ে দেই, এই লোকটার জীবন সফল। সুবহানাল্লাহ। সফলতার মানদণ্ড বা মাপকাঠি দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকা না, ক্ষমতা পাওয়া না, টাকা পয়সার মালিক হওয়া না। সফলতার মাপকাঠি হচ্ছে জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়ে জান্নাতের কাজ যদি করতে পারেন, মনে করবেন আপনার জীবন সফল। আমাদের ওই বেতন পাওয়ার জন্য যদি দুনিয়াতে চেষ্টা করতে গিয়ে কারো সাথে মারামারি হয়, হবে? ওই মারামারি না, ওটার নাম হচ্ছে জিহাদ। কারণ আমাদের পক্ষে যেটা আছে, কোরআনে কারীমকে এই জমিনে কায়েম করার জন্য আমরা শ্রমিক হিসাবে কাজ করেই যাব মরণ পর্যন্ত। যত বাধা আসবে আমাদের কাজের ফোর্স তত বাড়বে। এই জন্য নদীর পানি আপনি যত বাধা দেবেন, ওর স্রোত বেড়ে যাবে। এখান থেকে আজকে সারা বিশ্বের যারা অমুসলিম আর নামধারী মুসলমান যারা মুনাফিক, তাদেরকে বলছি, কোরআনে কারীমকে বিশেষ করে বাধা দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, এটা বন্ধ করেন। আপনি আরো একে দ্রুত গতি সম্পন্ন করে দিচ্ছেন। ইন্টারসিটি ট্রেন চলে আমাদের কুষ্টিয়ার উপর দিয়ে, পাবনায় ট্রেন হয়তো নেই, আছে মনে হয় না, এখন আছে, রাজবাড়িতেও আছে, 3 জেলায় ট্রেন চলে। দেখি ইন্টারসিটি ট্রেন যেগুলো আছে, এগুলো কেউ যদি মনে করে ধাক্কা দিয়ে ফেলে দেব, সম্ভব? কিছু দিয়ে ধাক্কা দিতে গেলে সে নষ্ট হয়ে যাবে। কোরআনে কারীম ইন্টারসিটি ট্রেনের চাইতেও দ্রুত গতি সম্পন্ন। বাধা দিয়ে আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারেনি, কিয়ামতের আগে পারবেও না।
চাবিকাঠি সরাসরি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা আমি আল্লাহ নাযিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমার। এটা তার গীতা না যে আমি বানালাম মন মতো, আবার মন মতো জিনিসপত্র এর ভেতরে প্রবেশ করালাম। গত 2 দিন আগে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী টকশোতে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর সাথে প্রশ্ন দিয়েছিল যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার স্ত্রীদেরকে কেন বিবাহ করা যাবে না। অনেক কথা তিনি প্রায় 7-8টা পয়েন্ট বললেন। তার ভেতরে এটা ছিল যে আল্লাহর নিষেধ। কার নিষেধ? আমরা যারা মুমিন দাবি করি এটাই আমাদের জন্য বড় দলিল। আমার আল্লাহ যদি কোনো বিষয় নিষেধ করে ওটা আমার বুঝে আসে আসুক, না আসে না আসুক, ওইটাই ফাইনাল। আমার নবী যদি কোনো কিছু নিষেধ করে ওটা যদি আমার বুঝে আসে ভালো, না বুঝে আসলে ওইটাই ভালো। ওনারা হয়তো কোরআনে কারিমের কিছু অংশ বিশ্বাস করে মানে, আর কিছু অংশকে এখনো ঈমান আনতে পারে নাই। আর কোরআনে কারিমের কিছু মানবে কিছু মানবে না, এদের জন্য লাঞ্ছনা গঞ্জনা অপমান ছাড়া দুনিয়াতে কিছু নেই। সারা দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তাদেরকে ঘৃণিত, নিন্দিত, অপমানিত, অপদস্থ করবে। আর মরণের পরে নিকৃষ্ট অবস্থায় কঠিন আযাবের দিকে নিয়ে যাবে। আমরা সেটা থেকে আল্লাহর কাছে বানাচ্ছি। আজকে কোরআনের তাফসীরুল কোরআন মাহফিল, এটা না এখানে কি লেখা? হ্যাঁ, ওয়াজ মাহফিল লেখা। ওয়াজ তো মানুষ করে না, ওয়াজ করে আল্লাহ নিজে। মানুষ অ্যাডভার্টাইজ করে। আল্লাহ বলেন ইয়াইযুকুম, ওয়াজ আমি করি। কে করে? বলেন বলেন। সুতরাং যারা এই ওয়াজ বিরোধী, 2 জায়গায় প্যান্ডেল নষ্ট করার পরে 3 জায়গায় চলছে, এখান থেকে কি বুঝলাম? যারা ওয়াজ বিরোধী তারা সরাসরি আল্লাহ বিরোধী। এরা বলে যে আমির হামজা যেন না আসে, অন্য হুজুর আসুক। তো অন্য হুজুর এসে কি আপনার বাবার কথা বলবে? কোরআনের কথা আপনি বলার জন্যই নিয়ে এসেছেন। ও যদি ওর বাবার কথা বলে ওর তো ওয়াজ শোনা যায় না। আর ওয়াজ তো করে সরাসরি কে? বলেন বলেন। ওয়াজ বিরোধী যারা, তাফসীর বিরোধী যারা, এরা সরাসরি আল্লাহ বিরোধী। আবু জাহেল কি বিরোধী ছিল? আবু জাহেলের জানাজা হয়েছে? জানাজা কাফন দাফন দিয়েছে? তা আমার মনে হয় আজ বাংলাদেশে এরকম কিছু তৈরি করা দরকার। প্রত্যেক জেলা থেকে যদি 10-12 জনের বিরুদ্ধে এরকম হয় যে যারা আজ কোরআন বিরোধী, তাফসীর বিরোধী, ওয়াজ বিরোধী, এরা যেহেতু আল্লাহ বিরোধী, এদেরও আবু জাহেলের মতো জানাজাও হবে না, কাফন দাফন হবে না। ও যুদ্ধ করে মাটির ভেতরে শিয়াল কুকুরের মতো পুঁজে রাখতে হবে। এমনি কোরআনের মাহফিল বন্ধ হবে। আমার এমনি শরীর চলে না, এরপরে আমার কণ্ঠ সেরকম ভালো না। সবসময় এই জার্নিতে থাকার কারণে ঘুম হয় না, ঘাট ঘাট করে। কথাও বলি আস্তে আস্তে, এরপরও মানুষ গরম হয়ে যায়। তা আপনারা হেদায়েতের নিয়তে যেহেতু এসেছেন, আমরা ওই রকম নিয়ত নিয়ে কথা বলবো। আল্লাহ যেন আজকে আলোচনা থেকে কিছু নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দেন, আমিন। কোরআন থেকে কিভাবে কথা বলতে হয় এ ধরন শিখিয়েছেন আল্লাহ নিজে। কে? এটা তো আর কনসার্ট না যেখানে যা কাপড় চোপড় আছে ফেলে ফেলে একটু নাচ দিয়ে দিলাম, না। এটা কোরআনের তাফসীর মাহফিল। আল্লাহ কিভাবে কথা বলতে শিখিয়েছে, আসেন আমরা আল্লাহর কাছ থেকে শিখে নিই। সূরা আরাফের 1 এবং 2 নম্বর আয়াত। প্রথম নম্বর আয়াতের অর্থ আল্লাহ জানেন। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, একটা কিতাব আপনাকে দিলাম। এই কিতাব দিয়ে যখন মানুষদেরকে আপনি ওয়াজ করবেন, নসিহত করবেন, সতর্ক করবেন, যখন আপনার মনের ভেতরে যেন ওই সময় কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ কোনো কিছু কাজ না করে, কোনো ভয় ভীতিও আপনি যেন পাবেন না। দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় কি? এটা হয়তো আপনি কথা বলতে গেলে এমন কিছু কথা আসবে যেগুলো প্রচলিত সমাজের নিয়ম নীতির সাথে মেলে না। এরকম বহু কথা আছে, কারণ এই সমাজের লোক সুদ খায়। সুদের পক্ষে কোনো আয়াত তার কোরআনে নেই, আছে? এখন আমি বলতে গেলে সুদের বিরুদ্ধে বলা লাগবে না পক্ষে? যারা বেপরদায় চলে এদের সম্পর্কে কোনো আয়াত আছে? এখন আমি আয়াত পাবো কোথায়? একটু কমিয়ে দেন।
এখন যদি বলেন হুজুর আমার বিরুদ্ধে যেন না যায়, তা আমি আপনারা চিনি না, কোনোদিন দেখিও না, বিরুদ্ধে যাবে না পক্ষে যাবে ওইটা আমি বলবো কি করে? ওটা বলতে পারে আল্লাহ, কারণ আপনি নিজে জানছেন যে আপনি কি করছেন। আপনি যদি বেপরদায় না চলেন তা ওয়াজ আপনার বিরুদ্ধে যাওয়ার কথা না। আপনি যদি সুদ না খান, এই এলাকায় মনে হয় সুদ নেই, হ্যাঁ এলাকায় সুদ খায়, এলাকার সুদের সিস্টেম মনে হয় টাকা ছেড়ে রাখে, টাকা আসে নাকি নাকি জমি জায়গা দিয়ে কাঠ বন্ধক আছে, এই যে লিজ আছে, এরপরে আরো বিভিন্ন জিনিস, এগুলো অনেকে সিস্টেম না জানার কারণে সুদের সাথে জড়িয়ে পড়ছে। আমি যদি ফারুকি ভাইকে 1 বিঘা জমি দেই, উনি আমাকে 1 লক্ষ টাকা দিলে, এদিকে হয়তো অত টাকা নেয় না, 20-30 হাজার নেয়। এখন 1 লক্ষ টাকা ওনার কাছ থেকে আমি নিয়েছি, 1 বিঘা জমি দিয়েছি, যতদিন চাষ করে খাবো এটা টাকা ফেরত দেওয়া লাগবে না, যেদিন চাষ শেষ ওনার টাকা ফেরত দিয়ে দেবো, জমি উনি নিয়ে নেবে। এই সিস্টেমে যারা করে খাচ্ছেন এটা সুদ হবে, মায়ের সাথে জেনা করার গুনাহ হবে। এত বড় অপরাধ করে নামাজ পড়ে রোজা রেখে পর্দা করে লাভ হবে? সুতরাং আগে ওইটা বন্ধ করে, সওয়াবের কাজ করার আগে গুনার কাজগুলো যদি বন্ধ করতে পারেন আপনার জীবন সফল হয়ে যাবে। তখন ওই সওয়াবের কাজ এই পায়ে ধরে করা লাগবে না, একবার সুবহানাল্লাহ বলেই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য কোরআনে যেখানে ইবাদতের কথা আল্লাহ দিয়েছেন সেখানে আগে হালাল রুজির কথা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যদি আল্লাহর ইবাদত করতে রাজি থাকো, শব্দের দিকে খেয়াল করেন, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি আল্লাহর ইবাদত করতে আপনি রাজি থাকেন, আপনি রাজি আছেন তো? বলেন বলেন, আপনি রাজি আছেন? তার প্রমাণ আয়াত এই যে দোয়া কুনুত, দোয়া কুনুতের ভেতরে যে কথাগুলো বলছেন, কেউ কিন্তু লাঠি দিয়ে পেছনে বসে নেই যে আপনাকে মারবে পিটাবে, আপনি নিজে মন থেকে বলছেন, মনে হচ্ছে আল্লাহ দাঁড়িয়ে আছে শুনছে আর আপনি বলছেন। গুরুত্বপূর্ণ কথা ওখানে কিছু বলা হয় আল্লাহর সাথে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। এক একটা শব্দের কত যে ওজন আল্লাহ ছাড়া কেউ জানে না। তামাম দুনিয়া মনে হয় এর ভেতরে লুকিয়ে আছে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, যখন মানুষ বলে হে আল্লাহ আমি তোমার সাহায্য চাই, কার? বলেন বলেন, আমি তোমার সাহায্য চাই। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, তোমার কাছে আমি ক্ষমা চাই, ইস্তেগফার করছি। জান্নাতের ভেতরে এরকম না, আপনাকে আল্লাহ পাখা লাগিয়ে দেবে, মন মতো উঠবেন, ওই রকম জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহ যেন আমাদেরকে এই যে এটা দেখে আফসোস হলো আমাদের, এটা যেন জান্নাতে পূরণ করে দেয়। এই আফসোস করে পর্যন্ত শেষ, আপনি তো পাবেন না দুনিয়া, আর পারবেন না। আপনারা যে হায়াত দিয়েছেন আল্লাহ, এই হায়াতে অন্তত ওইটা কেনা আপনার দ্বারা সম্ভব না। যা আল্লাহ যেটা পারবে যে জায়গায় দেওয়ার ওয়াদা দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যদি মানুষ যেতে পারে, ও যা চাইবে মনের ভেতরে আসবে ওইটাই আল্লাহ দিয়ে দেন। মনে করবেন হেলিকপ্টার, চলে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে কোরআনের এই কথা বলতে গেলে সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতির সাথে মিলবে না। তার ভেতরে এই যে যারা জমি জায়গা দিয়ে চাষ করে খায়, এটার সাথে হয়তো নাও মিলতে পারে। এই যে 1 বিঘা জমি নিয়ে আমি 1 লক্ষ টাকা ওনাকে দিলাম, যতদিন চাষ করে খাবো টাকা ফেরত দেওয়া লাগবে না, যখন টাকা ফেরত দেব উনি জমি নিয়ে নেবে। এই সিস্টেমে যারা আছেন হাত তোলেন তো। একজন, ঠিক আছে, 2-3 জন আছে আলহামদুলিল্লাহ। এটা বাদ দেওয়া লাগবে। যদি এটা ইবাদত করতে আপনি রাজি থাকেন, নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, আপনার বউকে পর্দা করান, আপনি সুদ খান না, আপনার সম্পদ থাকলে যাকাতও দিয়ে দেন, ভালো কথা বলেন মানুষের সাথে, এগুলো আপনি করছেন যার জন্য তিনি নির্দেশ দিচ্ছেন যে এই সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা এটা একেবারে সমান। তো এই কাজ করে তো আপনি জান্নাতের আশা করতে পারেন না, এই জন্য ওই কাজটা ছেড়ে দেওয়া লাগবে। ওটা সিস্টেম হচ্ছে আপনি যখন টাকা ফেরত নেবেন ওই সময় থেকে 8-10 হাজার টাকা যদি কম নেন, 2-3 বছর পরে যখন জমি ফেরত দেবে 8-10 হাজার টাকা কম নেওয়া লাগবে। এই সিস্টেম যদি আপনি পালন করতে পারেন তাহলে এটা জায়েজ আছে। দ্বিতীয় নম্বর, আমি 1 বিঘা জমি আশরাফ আলী ফারুকিকে দিলাম,
উনি বছরে বছরে আমাকে 10,000 12,000 টাকা দিয়ে দেবে, এটা জায়েজ আছে। কারণ 1 বিঘা জমি থেকে 10-12,000 টাকা এক বছরে উপায় করা কোনো ব্যাপার না। কথা বুঝতেছে? হ্যাঁ, যদি লস হয় তাহলে তার মানবিক কারণে আপনি কিছু মাফ করতে পারেন। আশা করছি কথা যদি বোঝার চেষ্টা করেন 10 ঘন্টা লাগবে না, 5 মিনিটই যথেষ্ট। বিশ্বনবী সর্বোচ্চ কথা বলেছিলেন 27 মিনিট। তার 27 মিনিটে এমন কিছু কথা ছিল, আজ বিশ্ববিদ্যালয়ে তার 27 মিনিট কথা নিয়ে গবেষণা চলছে 5 বছর, ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়, তারপরও কোল কিনারা পায় না। কি ছিল তার কথার ভেতরে বলেন? আর আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা কথা বলি, কথার ভেতরে কোনো মাল মশলা নেই, বলে যা ও শুনে যা। এরকম কথা দরকার নেই। আমরা 10 মিনিট শুনবো, আল্লাহ যেন আমাদেরকে ওইটা অন্তরের ভেতরে গেঁথে নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দেন। কথা শুনে যদি মনে রাখতে না পারেন তাহলে এ তো কষ্ট হয়ে যাবে। আমরা যে কষ্ট করে আসলাম আপনারা আসলেন, বেকার হবে। যদি মনে রাখার চেষ্টা করবেন, কোরআনের সাথে বিপরীত কিছু নিয়ম নীতি যেগুলো আপনি বলতে যাবেন মিলবে না, তখন তারা মন খারাপ করবে, আপনি ওই দিকে তাকাবেন না। এ কথা বলছে কে? বলেন বলেন। দ্বিতীয় নম্বর, হয়তো আপনার কথা শোনার পরে ওরা মনে করতে পারে না এরকম কথা কোরআনে আছে, সংশয় সন্দেহ করতে পারে, আপনার ওদিকেও তাকানোর দরকার নেই। আমি আল্লাহর দিকে তাকিয়ে সঠিক কথাগুলো তুলে ধরবেন। কারণ যিকরা লিল মুমিনিন, কোরআন সবার জন্য না, মুমিনদের জন্য উপদেশ। কাদের জন্য? কোরআনের শ্রোতা যারা, এখানে যারা বসে আছে সবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে, এইটাও ঠিক না। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। সূরা মায়েদার 83 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, হে নবী, যখন আপনি কোরআনে কারীম তেলাওয়াত করবেন, আপনার মুখ থেকে যারা শুনবে, যারা উপলব্ধি করার বোঝার মতো ক্ষমতা রাখে, দেখবেন তাদের চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, বুঝতে হবে এর মর্মবাণীগুলো উপলব্ধি করার যোগ্যতা, ক্ষমতা, শক্তি আপনার থাকা লাগবে। ওরকম সামর্থ্য যদি আপনার থাকে, কখন যে চোখ দিয়ে পানি এসে গেছে আপনি নিজেও টের পাবেন না। আল্লাহ এরকম শ্রোতা হওয়ার তৌফিক দিন। সরে বলেন আমিন। দরুদ আর সালাম পড়ি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। পৃথিবীতে বহু মানুষ তার আদর্শ দিয়ে শান্তি দেওয়ার চেষ্টা চালিয়েছে, কাঙ্ক্ষিত মানে শান্তি কেউ দিতে পারে না, কিয়ামতের আগে পারবেও না। আর যারা বিভিন্ন আদর্শ নিয়ে আন্দোলন করেন, মাতামাতি করেন, তাদের আদর্শ যে দুনিয়ায় শান্তি দিতে পারে না, তার প্রমাণ কিন্তু এই বাংলাদেশও। কথা বলেন না কেন? আজ 49 বছর স্বাধীন হওয়ার পরে অনেকেই বিভিন্ন আদর্শ দিয়ে চেষ্টা চালাচ্ছে, শান্তি কায়েম হয়েছে? বলেন বলেন। বাইরে থাকলে এখন মানুষ গুম হয়ে যায়, আর ঘরে থাকলে খুন হয়ে যায়। এরকম পরিস্থিতি আমরা পাচ্ছি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নিজের আদর্শ দিয়েও পারে না, যখন আল্লাহ কর্তৃক নির্ধারিত বিধান দিয়ে তিনি চেষ্টা চালিয়েছিলেন মাত্র 23 বছরে। কয় বছরে? বলেন বলেন। তিনি 17 থেকে 40, এই যে 23টা বছর একাধারে তার নিজের মন মস্তিষ্কের গড়া চিন্তা ভাবনা দিয়ে শান্তি দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন। পারেন তো নি, আরো যারা মানুষ ভালো ছিল তারা খারাপ হয়েছে। একই মানুষ 40 থেকে 63, এই 23 বছরে কি হাতে নিয়ে চেষ্টা চালালেন যে পুরা পৃথিবীকে তিনি বলেছিলেন খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি উম্মতি, খায়রুল কুরুনি নাস। যদিও বাকি দুইটা শব্দ আমাদের খুতবার ভেতরে বলা হয় না, এই দুটাও বলা দরকার, এটা হাদিসের ভাষা, যে আমার যুগ শ্রেষ্ঠ যুগ। কে দিয়ে বানিয়েছিলেন? বলেন বলেন। সেই কোরআনে কারীম থেকে আজকের আলোচনার বিষয় রবের পরিচয়, যিনি আমাদেরকে আসলে নেই থেকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আমরা তার পরিচয় নিতে পারলে অবশ্যই মাথা নত হয়ে যাবে। বাধা দেওয়া তো দূরের কথা, এমনি আপনি দুর্বল হয়ে যাবেন। সেই রবের পরিচয় পাওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ যে হাতে নিয়ে চেষ্টা করেছিলেন 23 বছর, সেই রাসূলের উপরে দরুদ পড়ে সেই কোরআন থেকে আমরা একটা আয়াত পড়লাম, দুইটা আয়াত পড়েছি, একটা আয়াতের ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। সূরা মুমিনুন 118টা আয়াত আছে, 6টা রুকু আছে, মক্কায় নাজিল হয়েছে। আমরা একটা মাত্র আয়াত পড়েছি, আয়াত নাম্বার 12। কত?
বলেন বলেন। সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। কালকে যদি কেউ জিজ্ঞাসা করে কি শুনলেন সরে, বলবেন সূরা মুমিনুন আয়াত নাম্বার 12 এর মোটামুটি কিছু কথা আমরা জেনে এসেছি। কেউ যদি জিজ্ঞাসা করে আপনি যেন বলতে পারেন, সেই রকম মন নিয়ে শোনেন। কোরআনের এক একটা অক্ষরে 10টা করে নেকি হয়। এই নিয়ত নিয়ে আগে শয়তানকে দূরে সরিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালালাতিন মিন তিন। সাদাকাল্লাহুল আযীম। এর সাথে হচ্ছে ওয়ালাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই আমরা মানুষ বানিয়েছি। কে বানিয়েছে? আল্লাহ। বলেন বলেন। শব্দের দিকে খেয়াল করলে তো তা মনে হচ্ছে না। ওয়ালাকাদ খালাকনা বহু বচন, আমরা বানিয়েছি। আল্লাহ কয়জন? আমরা বললেন কেন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন আমি যদি দুইজন হতাম, আল্লাহ যদি তোমাদের ইলাহ দুইজন হতো, তাহলে দুইজনে ধ্বংস হয়ে যেত। একজন বলতো আজকে বৃষ্টি দেবো, আর একজন বলতো না আজকে রোদ দেবো। দুজন মারামারি করে মরতো আর আমরা আগে মরে যেতাম। সুতরাং ইলাহ কয়জন? তাহলে না বহু বচন, এই শব্দটা কোরআনে ভুল। আপনি কিন্তু না বলছেন এটা আবেগে, আপনি জানেন। আমি তো জেনে বলছি না, এখানে বহু বচন দিলেন কেন? লাকাদ খালাকতু দিতে পারতেন, আমি বানিয়েছি। আসলে বানিয়েছে কে? তাহলে তু দেওয়া দরকার, না বহু বচন দিলেন কেন? এক বচন না দিয়ে তো দেওয়ার কারণ দুইটা। এক নম্বরে আরবি গ্রামার অনুযায়ী বহু বচনকে এক বচনের রূপে ব্যবহার করা যায় অর্থের দিক থেকে, সম্মান সূচক শব্দ জন্য এটা দেওয়া হয়। দ্বিতীয় নম্বরে আল্লাহ জানাতে চেয়েছেন বান্দা আমি কিন্তু সব একাই করি, আমি সব একাই করি। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, তোমার রব যা চায় তাই পারে। কিন্তু আমি ফেরেশতাদেরকেও এর মাঝখানে যোগ করে নিলাম। আমি তোমাদের বোঝাতে চাই যে আমি আসলে অহংকার করি না। যদিও অহংকার আমার চাদর, আমার ইজার, অহংকার করা আমি আল্লাহর সাজে, তারপরেও আমি অহংকার করি না। আর যাদের অহংকার সাজে না তারা কিন্তু অহংকারের ঠেলায় বাঁচে না। কি হনরে হনুমান হয়ে গেছে। আপনি যে কি হনরে করছেন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে? আসলে আপনার এই শরীরের ভেতরে আল্লাহ 5টা সিকিউরিটি লক দিয়ে রেখেছে। কয়টা? না কথা বলেন কে ভাই? যতটুকু শোনা যায় এভাবে শোনেন, কথা বলা যাবে না, এদিকে তাকিয়ে থাকেন। তার 1 নম্বরের সিস্টেম হচ্ছে আপনি যে কথা বলছেন এই কণ্ঠের কয়েক ইঞ্চি জায়গা দিয়ে এক একটা কথা বের হতে 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হচ্ছে। এই কথা তৈরি হওয়ার বাক শক্তি যেটা, এটা আল্লাহ নিজে তার রব নামের কারণে আপনাকে ভিক্ষা দিয়েছেন। যিনি ভিক্ষা দেয় তিনি আপনার চেয়ে ছোট না বড়? নয়তো তো আপনি ভিক্ষা নিতেন না। আপনি মালিকের কথা, তিনি একটা কথা আপনার এই জবান দিয়ে বের করতে হলে 27টা ধাক্কা লাগে, এরপরে একটা কথা বের হয়। যদি এটা না দিত, বিজ্ঞান আজ জানিয়েছে 27টা স্তরের একটা স্তর যদি কারো দুর্বল হয়ে যায় তখন তার কণ্ঠ দিয়ে আর কথা বের হয় না, ফ্যাস ফ্যাস করে। কত বড় দয়া মালিকের আপনার উপরে যে রব এই দয়াটা দিলে। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। না বহু বচন দেওয়ার কারণ কি বলছিলাম? অহংকার মুক্ত হওয়ার জন্য আল্লাহ ইন্ডিকেট করছেন, আল্লাহ ইশারা দিচ্ছেন যে অহংকার করা যাবে না। তাহলে আমরা বানিয়েছি। কে বানিয়েছে? শব্দের অর্থ করা লাগবে আমরা বানিয়েছি, আসলে মনে করা লাগবে আমি বানিয়েছি। আমি বলতে কে? আল্লাহ। আমি বানিয়েছি ইনসানা, মানুষকে। তাহলে মানুষ বলতে মুসলমান শুধু? বলেন না কেন? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যা আছে সব মানুষ, সব কি? তাহলে সবার স্রষ্টা কিন্তু আল্লাহ। আল্লাহ যেমন সবার, যারা কোরআনের জ্ঞান অর্জন করবে তারাও সবার। আজ তাদেরকে যদিও বিভিন্ন সাইনবোর্ড দিয়ে আলাদা করার চেষ্টায় আছে এক শ্রেণীর লোকেরা। আমার নামের আগে পরে বিভিন্ন জিনিস লাগিয়ে, অথবা আমার গায়ে যদি সাইনবোর্ড লাগিয়ে দেন যে উনি জামাত ইসলামের অমুক, উনি শিবিরের কেন্দ্রীয় লিডার। কোরআন শরীফ তো শুধু শিবির আর জামাতের জন্য না,
আপনি মরে গেলে আপনার জন্যও লাগবে, এ কথা বলেন না কেন? কোরআনকে যদি সবার জন্য মনে করেন তাহলে আমাকেও সবার জন্য মনে করা লাগবে ওই সেন্সে। কথা বুঝতেছে? ইনসানা শব্দ দিয়েছেন আল্লাহ, এখানে মুসলিমিন শব্দ আল্লাহ দেয়নি। আমি মুসলমানদেরকে বানিয়েছি না, আমি মানুষ বানিয়েছি। মানুষ এখানে সব কিন্তু মুসলমান না, বিভিন্ন জাতির লোক থাকতে পারে। এক কথায় আমাদের সবার সৃষ্টিকর্তাকে মিন সুলালাতিন মিন তিন, মানুষকে আমি বানিয়েছি মাটির নির্যাস থেকে, সারাংশ থেকে। তাহলে আমাদেরকে বানিয়েছেন কে? কি দিয়ে? বলেন বলেন। হ্যাঁ, সরাসরি মাটি দিয়ে আল্লাহ মানুষ বানিয়েছে। এর ব্যাখ্যা আবার তিনটা হয়। আমি কিন্তু তাফসিরে প্রবেশ করছি, আপনি কথা বলছেন কেন? কথা বলেন কেন? এইদিকে তাকান। নাকি ওই রব্বানের কাহিনী ধরবো? ও সাথে আমার মাছের কাহিনী মুখস্থ আছে, এখন খালি বানিয়ে বানিয়ে বলবো যে এই নদী দিয়ে বিশাল এক মাছ যাচ্ছিল, ধরে বলেন সুবহানাল্লাহ। এটা তো অনেক জায়গায় হয় না, ওইটা না। আমরা যেহেতু তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি, যার এক একটা অক্ষর শুনলে 10টা নেকি হবে, এইরকম নিয়ত নিয়েই বসে আছেন আপনি। নেকির হয়তো বললাম টের পাচ্ছেন না কিছু, নেকি টের পাবেন কখন বলবো? চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে পৃথিবীর যত সম্পর্ক আছে সব কাট হয়ে যাবে। আজ আমি কুষ্টিয়া জেলার খোকসা থানায় আসলে হয়তো হাফেজ আব্দুল্লাহর কথা জিজ্ঞাসা করব যে উস্তাদ কেমন আছে, মানুষজন বলবে উনি বেঁচে আছে, আর যদি মারা যায় বলবো উনি মারা গেছে। এতটুকুই নাকি? বলেন না কেন? কিন্তু আমার মরণের পরে আব্দুল্লাহ কেমন আছে বা কে, কথা আমার মনেও আসবে না। এমনকি আমার বাবার কথা পর্যন্ত আমার মনে থাকবে না, আমার বাবা ছিল, এ কথা আমার মনে থাকবে না। এটা মনে হয় বানালাম। সূরা মুমিনুন 101 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে আছে। ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম। এই যে নাসাবের বহুবচন আনসাব, আল্লাহ তাআলা বলেন এখানে সূরের বহুবচন। ফাইদা নফিখা ফিস সূর, সূরের দুইটা অর্থ হয়, একটা হচ্ছে সিংহায় ফুৎকার দেওয়া, আর একটা যখন মৃত্যু হয়ে যাবে আপনার চোখ বন্ধ হবে, এই দুইটা অর্থ হয়। আপনি একটা ধরেন, যখন চোখ বন্ধ হবে তার মানে আপনার কি হবে? মরণ। মরণ বলেন বলেন। আপনার মরণ হয়ে যাওয়ার পরে দুনিয়ার যত সম্পর্ক আছে সব শেষ। সে যেই হোক, আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক আর থাকবে না। এমনকি কেউ কারো সম্পর্কে জিজ্ঞাসা করবে এইরকম মনও আপনার হবে না যে আমার বউ দুনিয়ায় ছিল, বা আমার ছেলে ছিল, বা আমার উস্তাদ ছিল, এ মনেও থাকবে না। এ কথা কার? 100% বিশ্বাস করেন তো? করেন। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিন দৃশ্য দেখে বলবে, আল্লাহ আমার বাবা, আমার মা হযরতে মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে তুমি করো, ওনার ব্যাপারে আমার কোনো প্রার্থনা নেই, তুমি অন্তত আমাকে কিছু বলবা না, আমারে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে, রব্বুল আলামিন আমার পিতা আসরের ব্যাপারে আমার কোনো দরখাস্ত নেই, যা ভালো লাগে আচরণ করো। ওরে জাহান্নামে দেবে কে জান্নাতে দেবে আমি জানি না, তুমি অন্তত আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন کرام লিখেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে। কার থেকে? এই কথা বলেন না, এই এখানে একটু নাড়াচড়া বন্ধ করেন ভাই। এরপরে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছে, বন্ধু বান্ধবের কাছে, এরপরে নেতা নেত্রীর কথা আছে। একটু ভাবেন, যেহেতু এসেছেন ভাবার জন্য, একটু ভাবেন তো। দুনিয়াতে ভাইয়ের কথা আল্লাহ আগে দিলেন কেন? আমরা জানি দুনিয়ায় মানুষ যদি গন্ডগোল করে কারোর সাথে, নিজের দোষ আছে, এরপরও ভাইয়ের কাছে নালিশ দিলে ভাই জানে যে আমার দোষ, এরপরও আমার পক্ষ নিয়ে বিরোধী দলকে মারতে চায়। ও মনে করবে যে না, কিয়ামতে মনে হয় এরকমই হবে। এই জন্য সর্বপ্রথম কার নাম দিয়েছেন? ভাইয়ের নাম। বলেন, আল্লাহ বলেন ভাই পালাবে। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খেচে দৌড় দেওয়া। খেচে দৌড় বোঝেন? ওই যে সাপ দেখলে, বাঘ দেখলে মানুষ যেভাবে দৌড়ায়, এগুলো আগে থেকে কন্ট্রোল না করে এখন বারবার ডিস্টার্ব করে।
কথা বলা যাবে না, আপনি ইশারা করেন, কথা বলবেন না, যতটুকু থাকে থাক, আর 1 ঘন্টা মতো কথা বলবেন না। আমরা আসরের নামাজ এখানে পড়ে তারপরে যাবে, যদি এখানে জায়গা না পান আশপাশে পড়বেন। মানে আমি যত কষ্ট করে একটু বান্দাল দিচ্ছে, এক বেদের মেয়ে এসে বান্দাল ভেঙে দিচ্ছে। এইভাবে কতবার বান্দাল দেওয়া যায়? একটু কথা বলার সুযোগ করে দিন, কথা বলবেন। আপনারা যদি খুব কাজ থাকে ইশারায় করবেন, আমাকে একটু সাহায্য করেন, আমি একদম ক্লান্ত। কোথায়? বান্দরবনের আলীকদম থানা, আরে কুষ্টিয়া। জীবন যৌবন আমার একদম শেষ। সম্মানিত উপস্থিতি, মায়ের কথা বলা আছে, তাফসিরের ভাষায় পড়েছি, মা পর্যন্ত সন্তান মায়ের পা ধরে থাকবে 500 বছর। 500 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে, কে তুই? দুনিয়ায় আমার বিয়েই হয়নি, তোরে পাবো কোথায়? আমরা জানি দুনিয়ায় যত খারাপ সন্তান হোক, অন্তত মা বাবার সামনে গিয়ে এরকম কথা কেউ বলতে পারে না। কিয়ামত এটা বলবে, আল্লাহ নিজে কোরআন দিয়ে জানালেন। বিশ্বাস করি না করি না? এরকম কঠিন ময়দান, সব যখন সম্পর্ক কাট হয়ে যাবে, কেউ এগিয়ে আসার মতো দূরের কথা, প্রত্যেকেই থাকবে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি। প্রতিটি মানুষ থাকবে মাত্র নিজের চিন্তা নিয়ে যে আমার কি হবে। ওই ময়দানে একটা নেকি পাওয়া মানে মনে হবে যে আমি দুনিয়ার সব পেয়ে গেছি। এই জন্য সময় কিন্তু এখন, আমি যা বলছি খুব খেয়াল করে শোনেন। কোরআনের কোন আয়াত যদি মানুষ বোঝার চেষ্টা করে, ও যদি নাও বোঝে, নবীজি বলেন তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। আর যদি বুঝতে পারে তো শোনায় সোহাগা। এই জন্য একটু বোঝার চেষ্টা করেন, না বুঝলেও অসুবিধা নেই, আপনি নামাজের সওয়াব পেয়ে যাবেন। কিন্তু বুঝতে পারলে আপনার জীবন পরিবর্তন হওয়ার জন্য কোরআনের আয়াতই যথেষ্ট, ইনশাআল্লাহ। মানুষ মাটির তৈরি, এর ব্যাখ্যা কয়টা বললাম? 3টা। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে, পৃথিবীর যত খাবার আছে সব খাবারের উৎস কিন্তু মাটি। কি? এই যে আলু তৈরি হয় কি দিয়ে? মাটির নিচ থেকে আলু তৈরি হয়, এটা দিয়ে আপনারা রান্না করলে আলুর তরকারি বলেন। এইটা যদি ঢাকার শেরাটন হোটেলে রান্না করে, বলবে আলুর আলাদা একটা নাম দিয়ে দেবে। ওই এই আলু ওখানে গেলে নাম আলাদা হয়ে দাম বেড়ে যায়, পটেটো নাম দেয়, কত রকমের নাম আছে শুধু এক আলু দিয়ে। তাহলে যা তৈরি হচ্ছে সব খাবার কোথা থেকে? এই খাবার খাওয়ার পরে মানুষের রক্ত তৈরি হয়, রক্ত দিয়ে বীর্য তৈরি হয়, বীর্য দিয়ে মার বাবার মিলনের মাধ্যমে সন্তান তৈরি হয়। তাহলে মানুষ 1 নাম্বার মাটি দিয়ে তৈরি, তার ব্যাখ্যা বোঝা গেছে। সব খাবার কি দিয়ে তৈরি? 2 নম্বর, আমাদের আদি পিতা যিনি হযরত আদম নবী, উনি সরাসরি মাটির তৈরি। 3 জন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছিলেন, জিবরাইল, ইসরাফিল, মিকাইল। দুনিয়াতে এসে মাটির কন্দন দেখে তারা দায়িত্ব পালন করতে পারে নাই। সর্বশেষ আজরাইল এসে 1 খামসা মাটি নিয়ে, তার 1 খামসার ভেতরে মাটি ছিল 40 মণ। ফেরেশতাদেরকে বললেন আকৃতি তৈরি করো। ফেরেশতারা হযরত আদমকে বানিয়েছে 160 হাত লম্বা, 36 হাত মোটা। শুধুমাত্র এই চেহারাটা বাদ দিয়ে বাকি বডিটা বানিয়ে রেখে দিয়েছে আল্লাহ পাক। এবার নিজে তার কুদরতে হাত দিয়ে এই চেহারাটা ছাপ দিয়ে বানালেন। এখানে পৃথিবীতে যত সৃষ্টি আছে দেখবেন মানুষের চেহারার মতো এত সুন্দর আর কিছু নেই। কারণ এটা বানিয়েছে সরাসরি কে? বলেন বলেন। আল্লাহ নিজে বানালে কত সুন্দর হয়, এটা দেখতে চাইলে আব্দুল্লাহর দিকে তাকান। কত সুন্দর করে আল্লাহ কিভাবে এই আকৃতিটা বানিয়েছে। এই আকৃতির ভেতরে 5টা সেন্স দেওয়া আছে। এর ভেতরে মাত্র এই এতটুকু মাথার ভেতরে পঞ্চ ইন্দ্রিয় যে বলা হয় সবাই মাথার ভেতরে। মাথা এর ভেতরে আমার আল্লাহ লুকিয়ে রেখেছে। এতটুকু দিয়েই মানুষ জ্ঞান অর্জন করতে পারে, এর বাইরে গেলে আর পারে না। সম্মানিত ভাইরা,
মানুষ মাটির তৈরি, 3 নাম্বার না, আদম আলাইহিস সালাম যেহেতু মাটির তৈরি, আদমের আদি পিতা, বাবা যেহেতু মাটির, সন্তানরাও মাটির, এই হিসাবে মানুষ মাটির তৈরি। 3 নাম্বারে মার বাবার বীর্য দিয়ে যেহেতু মানুষ মাটির তৈরি, বীর্য তো আর সরাসরি তৈরি হয় না, এটা তৈরি হয় রক্ত থেকে, রক্ত হয় খাবার থেকে, খাবার হয় মাটি থেকে। তাহলে সব মিলে মানুষ কি দিয়ে বানানো? সবাই বলে। এই বারবার মাটির কথা বলছি কেন বলেন? মাটির কথা বারবার আল্লাহ মানুষকে স্মরণ করিয়েছে। পড়া কোরআনে কয়েকবার এরকম আয়াত আল্লাহ দিয়েছেন, মানুষকে জানাতে চাই, মানুষ তুমি কিন্তু মাটি দিয়ে তৈরি। আর মাটি তৈরি হওয়ার আগে মাটি কি দিয়ে তৈরি জানেন? মাটির ভেতরে 10টা মৌলিক উপাদান বিজ্ঞান এখন প্রমাণ পেয়েছে। অক্সিজেন আছে, আয়রন আছে, সিলিকন আছে, অ্যালুমিনিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে। এই 10টা জিনিস দিয়ে আল্লাহ মাটি বানিয়েছে। বারবার মাটি মাটি মাটির কথা বলছি, আবার বলছি এই কারণে, মাটি যেমন সহিষ্ণু, ধৈর্যশীল, যা করা হয় মাটির উপরে, পৃথিবীর অন্য সৃষ্টির উপরে যদি এর চাইতে 100 ভাগের 1 ভাগ কেউ করতো, ওই সৃষ্টি সহ্য করতো না। দেখেন মাটি কত কিছু সহ্য করে, এরপরও কিছু বলে না। মানুষকে আল্লাহ বোঝাতে চায়, বান্দা অনেক কিছু তোরে সহ্য করা লাগবে দুনিয়ায়, কিন্তু মাটির মতো তোকে হজম করা লাগবে। আমরা যেন অন্তত মাটি দিয়ে তৈরি, যেহেতু মাটির মতো হজম করতে পারি। জোরে বলেন আমিন। খাদ্য দিয়ে যেহেতু তৈরি হয় রক্ত, আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা। আমি আল্লাহ এই মায়ের বীর্য, বাবার এই বীর্যটা যখন দ্রুত গতিতে স্ফলিঙ্গ দিয়ে বের হয়ে মায়ের রেহেমের ভেতরে যেতে থাকে, বাবার 1 ফোঁটা বীর্যের ভেতরে 40 লক্ষ রূহ লুকিয়ে থাকে। কত? বিজ্ঞান এখন কম্পিউটারের মাধ্যমে দেখতে পাচ্ছে বাবার এই বীর্যটা। এটা সূরা তারিকের তাফসিরে আছে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষকে নজর করে দেখে না কি দিয়ে আমি তারে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যাচ্ছে, বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে এই পানিটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই না পাক পানিতে 40,000 রূহ থাকে। সবাই প্রতিযোগিতা করছে মায়ের রেহেমের ভেতরে জমা হওয়ার জন্য। কেউ হয়তো যেতে যেতে এই পায়ের সাথে লেগেই পড়ে মারা যায়, কেউ মায়ের জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে মারা যায়। এর ভেতরে কিন্তু আপনি একজন। আপনার এই নাপাক বীর্যটা বাবার 40 লক্ষ হয়ে যাচ্ছিল, ওখানে পর্যন্ত যেতে যেতে টিকে আছে মাত্র আপনি আর আমি, সব কিন্তু শেষ। বাবার এটা জমা হয় আমার আল্লাহ ফি কারারিম মাকিন, সুরক্ষিত জায়গায় স্থাপন করে রাখে। বিজ্ঞান জানিয়েছে, চিকিৎসা বিজ্ঞান যারা, এরা বাবার এই বীর্যটা পরীক্ষা করে দেখে 40 দিন পরে আমার আল্লাহ ওইটাকে নুতফা বানায়। এই বীর্যটা নুতফা হয়ে যায় 40 দিনের ভেতরে। নুতফার পরে ওটা আমার আল্লাহ আলাক বানিয়ে ফেলে। আমরা সেই প্রথম ওহী পড়েছিলাম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। মানুষ বানিয়েছে কি দিয়ে? আলাক দিয়ে। এখন আলাক কি? এখানে যদি কোনো পুরাতন আলেম থাকে, ওনারা বলবে আলাক মানে মাটির নির্যাস, আলাক মানে জমাট বাঁধা রক্ত। আধুনিক তাফসিরের ভেতরে দেখতে পাবেন আলাক মানে ঝুলন্ত। আলাক মানে? আলাক মানে 2 নম্বর অর্থ যোগ। এই যে নদীতে যোগ আছে, যোগ কিন্তু বেশিরভাগ ঝুলে থাকে, কোনো কিছু ধরবেন ঝুলে থাকবে। মায়ের জরায়ের ভেতরে এই 40 দিন, দ্বিতীয় 40-এ এই আলাকটা ঝুলে থাকে দেওয়ালের সাথে। আল্লাহ পাক 3 নম্বরে 3:40 এটা আলাকের পরে বানাই মদগা। মদগা কাকে বলে? এই এলাকায় বুঝবে কিনা জানি না, একটা ভ্রান্ত ধারণা দূর করা দরকার, যেটা গ্রাম্য মানুষদেরকে ভুল বুঝিয়ে অনেকেই ব্যবসা করে খাচ্ছে।
কথা শুনতেছে? বলবো না, আপনাকে শুনিয়ে আবার জবাব দেওয়া লাগবে এক্ষুনি। খালি আমি বলেই যাবো আর আপনি শুনিয়ে যাবেন না। প্রথম বাবার এই নাপাক পানিটা প্রথমে আমি বলেছি এটা নোৎফা হয়, নোৎফার পরে আলাক হয়, আলাকের পরে মদগা হয়। মদগা কাকে বলে? মদগা এটা হওয়ার জন্য এখন বিজ্ঞান বলছে 3টা শর্ত লাগবে। 1 নম্বরে ওর ভেতরে চর্বি লাগবে, 2 নম্বরে রক্ত লাগবে, 3 নম্বরে রাবারের উপরে কামড় দিলে যেমন দাঁত বসে যায়, দোড়া কাটা দেখা যায়, ওরকম ভাব দেখা যাবে। তাহলে আলাক কি বলে? মদগা হওয়ার জন্য শর্ত কয়টা? 3টা। বলেন। আমি যেটা এখান থেকে প্রমাণ করতে যাই, নারী হোক পুরুষ হোক সবাইকে বলছি, আজ বাংলাদেশে হাতে গোনা কয়েকটা পীর সাহেব বাদ দিয়ে অধিকাংশ দরবার কিন্তু ব্যবসায় চলছে। আপনি যদি একটু সচেতন হন, ওদের ওই ব্যবসা বন্ধ হতে বাধ্য। তার ভেতরে 1 নাম্বার এইটা, ওরা মানুষকে জানাচ্ছে যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে গোস্তের টুকরা আছে, এর নাম কলব। যত জোরে আপনি জিকির করবেন, ধাক্কা মারবেন, এই কলব নাকি পরিষ্কার হবে। অথচ আমরা বাস্তবে কোরআন, হাদিস আর বিজ্ঞানের তথ্যগুলো মিলিয়ে দেখতে পাচ্ছি এই কলবের যে বিষয় এখানে কিন্তু এটা নেই। কারণ মদগার ব্যাখ্যা নবীজি দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মদগাতুন, প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু, যখন ওটা ভালো হয়ে যায়। ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু, যখন ওটা খারাপ হয়ে যায় পুরা মানুষটা খারাপ, ওইটা ভালো হলে পুরা মানুষটাই ভালো। আলা ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব। নাম কি? তাহলে গোস্তের টুকরার নাম কি? আলা ইন্না ফিল জাসাদি মদগাতুন, ওই শব্দের নাম কি? বলেন। ওই মদগাকে নবীজি কি বলে আখ্যা দিলেন? কলব। জোরে বলেন না কেন? এর আগে আমি মদগার ব্যাখ্যা কি বলেছি? রক্ত থাকবে, চর্বি থাকবে, দোড়া কাটা ভাব দেখা যাবে। এবার আপনার মাথার মগজ খুলে বের করেন। আরে বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে এটাও কেটে বের করেন। আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, বলেন তো। কোরআন হাদিস লাগবে না এখন, ওটা বাদই দিন। আপনি নিজে বলেন, আপনার কি মনে হচ্ছে বলেন তো? এই যে 3টা শর্ত বললাম, এটা কিন্তু বিজ্ঞান এখন দেখিয়ে দিচ্ছে সরাসরি। তাহলে রক্ত থাকবে, এ রক্ত আমার মগজের ভেতরে আছে না নেই? চর্বি থাকবে, নেই? দোড়া কাটা ভাব থাকবে, এই কথা বলে না কেন? এবার বাকি যে আরেকটা আছে, এই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এটা বের করেন। এখানে হয়তো রক্ত পাবেন, চর্বি পাবেন, দোড়া কাটা ভাব আছে, বলেন না কেন? তাহলে ওরা যে বলছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে আছে, ধাক্কা মারেন কলব পরিষ্কার হবে, এখানে তো নেই, বুক ব্যথা হবে। কথা বলেন না কেন? আর আমরা জানি কলব কোথায় থাকে, এটা আমরা অনেকে জানি না। কলবের কাজ কি এটা তো জানি। কলবের কাজ কি এটা আমার আল্লাহ জানিয়েছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, তারা বোঝে না। তাহলে মানুষ চিন্তা করে কি দিয়ে? বুক দিয়ে না মাথা দিয়ে? তাহলে এটা তো যদি থাকে তাহলে বুকে থাকবে না মাথায় থাকবে? চিন্তা যেহেতু মাথা দিয়ে করে, পরিষ্কার যদি করতে হয় এইটা পরিষ্কার করেন, এইটা না। মানুষ সুদ খায় না বুক পরিষ্কার হলে না মাথা পরিষ্কার হলে? বলেন না কেন? এরপরে মাথাটা আপনি কম্পিউটারে লাগাবেন, দেখবেন 7টা জিনিস এখান থেকে বের করে দিচ্ছে, এক একটার কালার আবার এক এক রকম। এর সামনে আছে ফ্রন্টাল লব, এরপর আছে মোটর কর্টেক্স, এরপর আছে সেন্সরি কর্টেক্স, এরপর আছে প্যারাইটাল লব, এরপর আছে অক্সিপিটাল লব, একেবারে পেছনে আছে টেম্পোরাল লব, আর চারিদিকে মিলে আছে বাক শক্তি। আমার এই যে মোবাইলটা, এটা মোবাইলের কম্পিউটার, এর ভেতরে সবগুলোর ছবি কাট করে তোলা আছে। এক একটা জায়গা থেকে এক এক রকম চিন্তা ভাবনা তৈরি হয়, কোনটা দুঃখ, কোনটা অনুভূতি। সাতা আবার এখানে বসবে তো নাকি আন্দাজে বলছে? হ্যাঁ, আপনি একটু ভালো করে শোনেন, না বুঝলেও অসুবিধা নেই। যারা যে কজন জ্ঞানী মানুষ আছে এটা বুঝলে হবে। আমি যে বিষয়টা ক্লিয়ার করতে চাই, নারী হোক আর পুরুষ হোক, যারা আবেগ নিয়ে আজ ইসলাম মানেন, যেহেতু পীর সাহেব ভালো,
কিন্তু যে জিনিস যত ভালো তার নকল বের হয় তত বেশি। পীর তো ভালো জিনিস, তার নাম নিয়ে আজ যে হাজার হাজার পীর বাংলাদেশে প্রায় 48,000, এরা আজ যা করে খাচ্ছে এগুলো সব ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। কিসের কলব পরিষ্কার করান আপনি? পরিষ্কার তো এইটা করাবে, আর এটা পরিষ্কার করতে হলে কোরআন লাগবে। এক কথা বলেন না কেন? হজ করে আসার পরেও এইটা পরিষ্কার নেই, এই জন্য ঘুষ খায়। আমি নিতে দেখেছি। বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট নিয়ে আসতে গিয়েছিলাম মাস্টার্সের, বলছে 1000 টাকা বের কর। 1000 টাকা বের কর মানে? বলছে আমি জোহরের নামাজে জামাত ধরবো, তাড়াতাড়ি কর। আমি জোহরের নামাজে জামাত ধরবো? কিসের নামাজ? নামাজ তো আপনার এইটা। আপনার সরকার 8টা ঘন্টা আপনার কাছ থেকে কিনে নিয়েছে, কথা বলেন না কেন? ছেলে মেয়েরা আসবে, সই করে সিল মেরে দেবেন, এটা আপনার নামাজ? আর আপনি 1000 টাকা বের করে নামাজ ধরবো? কিসের নামাজ? ওর পরিষ্কার কোনটা নেই? বলুন। এইটা পরিষ্কার থাকলে ওকে 42,000 টাকা বেতন দেয় সরকার। ও জীবন চলে গেলেও 1000 টাকা বের কর বলতো? ওর কিন্তু পরিষ্কার এটা আছে, সাবান দিয়ে গোসল করে পরিষ্কার করে এসেছে। এইটা পরিষ্কার নেই, এইটা সাবান দিয়ে হয় না, শ্যাম্পু দিয়ে হয় না, এটা কি দিয়ে হয় বলেন? শয়তানের টার্গেট তো এই জায়গায়। অত সরাসরি 96% মুসলমানের দেশে বলতে পারে না যে কোরআনের আলোচনা চলতে দেব না। ইনডাইরেক্ট যে কোরআনের আলোচনা যারা করে তাদের নামের শেষে আগে বিভিন্ন সাইনবোর্ড লাগিয়েছে, এরা জামাত ইসলাম, এরা শিবির, এরা চরমনাই, আন্দাজে এক নাম দিয়ে যেন কোরআন মানুষ শুনতে না পারে। মরহুম মাওলানা মরে গেছে, তা তোফাজ্জল হোসেন ভৈরবী, ওনারে নিয়ে আসেন, কোনো পারমিশনও লাগে না। কারণ উনি তো এসে কোরআন শরীফের কথা বলবে না, উনি এসে বলবে হাসান হোসাইনের জীবনী। এক জীবনী শুরু করবে, 2.5 ঘন্টা, মানুষ শুনে শুনে ঘুমা, বাড়ি যা। ও যাওয়ার সময় দেখা যাচ্ছে কিছু মনে নেই, খালি কান সুখ হয়। আমরা পরিষ্কার করতে চাই আপনার এই বুক না, পরিষ্কার করাতে চাই এইটা। আর এটা যদি সত্যি 100 জনের 10 জনও পরিষ্কার করতে পারে, বাংলাদেশ মিনি একটা জান্নাত হয়ে যাবে। বাংলাদেশ যদি জান্নাত হয়, শয়তানের তো খুব লাভ হবে। বলেন বলেন। শয়তান তো আর নিজে করতে পারে না, এদের পেছনে লেগে এদেরকে শয়তান মুরিদ বানিয়ে ফেলে। গতকালকে যেখানে মাহফিল হওয়ার কথা ছিল, ওই জায়গায় শয়তান এই কাজটাই করেছে। আন্দাজে এক নাম আমার শেষে লাগিয়ে ওই, অথচ আমি ওইরকম কিছু করি না। যে মানুষ যা করে না তার উপরে সেই দোষ দিয়ে কাকে যদি কেউ কালার করে, দুনিয়ায় আল্লাহ তাকে ওই কাজ করাবে, এরপরে মরণ দেবে। আজ যারা ইসলামী আন্দোলন করার কারণে ইসলাম পন্থীদেরকে বিভিন্ন নাম দিয়ে অপমান করার চেষ্টায় আছেন, আপনাকে দিয়ে আল্লাহ এই কাজ করাবে, এরপরে আপনার মরণ হবে। হচ্ছে তাই দেখেন, আমি নাম নাই নিলাম, নাম নেই মায়ের খায়, ঝামেলায় আছে। যা বলি সব ওরা উল্টা বোঝে। আমার বন্ধুরা, আশা করছি আপনার পরিষ্কার হয়ে গেছে। যেহেতু কলবের কাজ হচ্ছে চিন্তা করা, আর চিন্তা মানুষ বুক দিয়ে করে, এটা পাগলও বিশ্বাস করে না। চিন্তা মানুষ করে মাথা দিয়ে। আরো জোরে বলেন। এই যে মদগা, নবীজি এই মদগার ব্যাখ্যায় শেষে বলেছিলেন আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। এই মদগা হওয়ার তৃতীয় 40-এ 43 পার হয়ে চতুর্থ 40 যখন শুরু হয়, এই মদগাটা দিয়ে আমার আল্লাহ এবার 4টা জিনিস তৈরি করে। বাবার যে বীর্য আছে, চুল, রগ, হাড় আর পর্দা, মায়ের রেহমের ভেতরে যে নাপাক পানির থলি আছে, ওইটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 8টা জিনিস যখন এক হয়, ফেরেশতারা বলে আল্লাহ এরে কি বানাবেন, ছেলে না মেয়ে? তখন আল্লাহ বলেন আমি আকৃতি নিজে দেই। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে মানুষের আকৃতি তৈরি করেন। তাহলে এই চেহারা বানিয়েছে সরাসরি কে? চেহারা বানালেই তো মানুষ হবে না, 5টা জিনিস দিয়ে বানানো লাগবে। কারণ ওখানে পড়ে আছে যেটা, ওটা শুধুমাত্র গোশতের একটা টুকরা, ওর ভেতরে কিন্তু কোনো হাড্ডি নেই, চামড়া দেয়নি। এই গোশতটা যদি আর চামড়া না দিয়ে, তাহলে পচন ধরবে, নষ্ট হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই 3.5 হাত যে বডি বানিয়ে রেখেছি এই বডির ভেতরে 206টা হাড় আমি আল্লাহ নিজে দিয়েছি। কয়টা? 206টা হাড়। সব হাড় কিন্তু একরকম না, এক একটা হাড় এক এক রকম। এই মাথার আঙ্গুলের পাশে যে হাড় আছে আঙ্গুলের, এই হাড়টা একরকম। এই যে এখানে যে হাড় আছে এটা আর এক রকম। এই হাড় আর এই হাড় যদি এক হতো জীবন হাত বাঁকা করতে পারতেন। আল্লাহ বলেন এই হাড়গুলো বাঁকা করার জন্য 3.5 হাত বডির ভেতরে 360টা জোড়া বা জয়েন্ট দিয়েছি। সুবহানাল্লাহ বাড়ি যে বলবেন। এই যে পরিচয় দিচ্ছি আমার বাবার না রবের? আরো জোরে বলেন। রব কাকে বলে? নেই থেকে আস্তে আস্তে ধীরে ধীরে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন তার নাম হচ্ছে রব। আমরা কি ছিলাম? নেই। কি ছিলাম? নেই ছিলাম। বলেন না কেন? আল্লাহ তাআলা ইনসানি ফাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষকে কি এমন সময় দুনিয়াতে ওর জীবনে যায়নি যে তখন উল্লেখ করার মতো কিছু ছিল না। আমরা কি ছিলাম? নেই। নেই বলেন, আরো জোরে বলেন। নাই থেকে ধীরে ধীরে আস্তে আস্তে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন তিনি। জবান খোলা লাগবে, তিনি। আমি কিন্তু না হচ্ছে না, এটা ক্লাস চলছে, জবাব দেওয়া লাগবে ছাত্রের মতো। আমরা আরো জোরে বলেন। নাই থেকে ধীরে ধীরে আমির হামজা পর্যন্ত যিনি বানিয়েছেন। হ্যাঁ, আমার বাবা মায়ের অবদান আছে কি? তারা বিছানায় ছিল এই, তাছাড়া তাদের আর কোনো দায়িত্ব নেই। বিছানায় ছিল এতটুকুই, বাকি যা করার ওই যে দোস্তের টুকরার ভেতরে 360টা জোড়া দিয়েছে। আমার আল্লাহ বলেন শুধু জোড়া দিয়ে যদি শেষ করে দিতাম তাহলে কিন্তু মানুষ কোনো জিনিস ধরতে পারতো না। যেখানেই জোড়া সেখানেই দেখবেন চামড়াটা একটু বাড়তি করা আছে। প্রতিটি 360টা জোড়ার আগে অল্প অল্প করে চামড়া একটু বেশি করে রেখেছি। মানুষজন যদি কিছু ধরতে যায় অন্তত যেন টান না লাগে আমার বান্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকুই আমি শেষ করে দেয়নি। আমি এখানে পরিণত দেওয়ার জন্য 6 মাস যখন বয়স হয়ে যায় মাঠে পেটের ভেতরে তখন ওর ক্ষুধা লাগে। কি লাগে? দুনিয়ার কোনো মা বাবা খাবার পাঠায়? আমার নাম রব, এই কারণে ওর মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিই। ওই খাবারটা নাভির মধ্য দিয়ে পাস করে খাবার হিসাবে বাঁচিয়ে রাখি ওকে। তো খাবার গেল 6 মাসের আগে, এই জন্য দুনিয়াতে কেউ আসতে পারে না। বিয়ের পরে 6 মাস পরে যদি সন্তান না হয়ে 5 মাসের মাথায় হয়, বুঝবেন ওটা তার আসল স্বামী নেয়, অন্য কেউ দিয়েছে। স্বামী বাদ দিয়ে অন্য কেউ জন্ম দিলে ওই সন্তান না। আমার প্রতিটি কথায় শিক্ষা আছে। স্বামী বাদ দিয়ে অন্য কেউ জন্ম দিলে ওটা আরো আসতে বলে। যারা জারজ সন্তান দুনিয়ায় আসে তাদের 9টা বদ অভ্যাস থাকে। কয়টা? এটা তো আমি বানালাম। এটা সূরা কলমের 13 নম্বর আয়াত থেকে শুরু করে 19 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। এখানে 9টা বদ অভ্যাস আছে। কাদের? আরো জোরে বলেন। যারও সন্তান যারা দুনিয়ায়, এটা যেহেতু আজকে রেকর্ড হয়ে কালকে ছড়িয়ে যাবে তামাম দুনিয়ায়। আমার সামনে এখন মাত্র এই 5,000 মানুষ না, আমার সামনে এখন তামাম দুনিয়ার 750 কোটি মানুষ। সবাইকে উদ্দেশ্য করে বলছি যারা যারও সন্তান তাদের 9টা বদ অভ্যাস। কয়টা? 1 নম্বরে উতুল্লিম বাদা যালিকা জানিম, তারা বদ মেজাজি হয়। কি হয়? বদ মেজাজি হয়। কারা? যারা যারও সন্তান তারা। এই জন্য যারা বৈধ সন্তান তাদের মেজাজ কোনোদিন হট হয় না, গরম হয় না, বদ মেজাজ হয় না। দুনিয়ায় যত নবী ছিল তারা বৈধ না অবৈধ? প্রতিটি নবী এই জন্য বদ মেজাজ ছিল। কথা বোঝেন? প্রতিটি কথাই চিন্তা ভাবনা করে বোঝেন। আপনাকে আমি ইন্ডিকেট করে বলছি না, মিলে গেলে আমার কিছু করার নেই। প্রতিটি নবী বৈধ সন্তান, এই জন্য প্রতিটি নবী ছিল মার্জিত, নরম। কথা বলে না কেন? কিন্তু যারাই বদমেজাজি তারা আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন তাদের জন্ম উল্টাপাল্টা আছে। হয়তো 6 মাসের আগেই দুনিয়ায় এসেছে। 6 মাসের আগে যদি আসে ওটা কি? জারজদের বদ অভ্যাস। প্রথমটা এবার মিলান আপনি।
কুষ্টিয়া জেলার, আমি নাম নিলাম না, এই লোকটা থেকে শুরু করে সারা বাংলাদেশ সহ বিশ্বের দিকে আজ তাকান, যারা আজ বদ মেজাজি আমার কোরআনের আয়াতের দিকে তাকিয়ে বলতে মনে হচ্ছে গলা চুলকাচ্ছে, না বলে তো পারছি না, বলবো এমনি বলা লাগে না, আপনি বুঝে ফেলেছেন। এগুলো যে জন্ম ঠিক নেই, এগুলো তো 6 মাসের আগে এসেছে, ওর বাবার না অন্য কেউ দেওয়া, এ প্রমাণ হয়ে ওর মেজাজ মজাজ হবে কোন কারণে? ওর মেজাজ হবে ঠান্ডা, নরম হবে, আর ও উগ্র সবসময়, খালি হাত ভেঙে দেবো, দেশ থেকে তাড়িয়ে দেবো। আপনি আমার এটা নিয়ে নালিশ দিয়েন না, আমি কিন্তু কারোর নাম বলছি না। আমার ভাইরা, 6 মাসের আগে দুনিয়ায় কেউ আসলে ওটা কি? এবার আসেন তো, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, বিজ্ঞান যে এই তথ্যগুলো দিয়েছেন 6 মাসের আগে দুনিয়ায় আসতে পারবে না, এটাকে বিজ্ঞান বানিয়েছে? বিজ্ঞানের প্রতিটি তথ্য হয় কোরআন থেকে না হাদিস থেকে গবেষণা করা। এটা সূরা আহকাফ 26 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 15 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। এখানে একেবারে ইন্টারন্যাশনাল হাফেজ বসে আছে। আমি ইন্ডিকেট করছি কাদেরকে, একটু খেয়াল করেন। হামালাতুহু উম্মুহু করহা ওয়া ওয়াদাতুহু করহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই আয়াত আছে তো কোরআনে। কি বুঝলেন এখান থেকে? আল্লাহ পাক বলেন, তোর মা তোকে পেটে বহন করেছে কষ্টের পরে কষ্ট সহ্য করে, শুধু কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করায় না, তোকে দুধ খাওয়িয়েছে, সব মিলে 30 মাস। সব মিলে 30 মাস। শব্দের দিকে আমরা লিখলাম কি? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, মাঝখানে 2টা ওয়া আছে। তোর মা তোকে বহন করেছে এবং দুধ খাওয়িয়েছে, ফিসাল মানে দুধ খাওয়ানো, দুধ খাওয়িয়েছে 30 শাহরা, সব মিলে 30 মাস। আমরা জানি সন্তানকে দুধ দেওয়া লাগে কয় মাস? না না, 2 বছর। 2 বছরে কয় মাস হয়? 24 মাস। এখানে আল্লাহ দিলেন 30 মাস। হুজুর আপনি আলেম না? হ্যাঁ, 30 শাহরা মানে 30 মাস। দুধ খাওয়ানো লাগে 2 বছর, তার মানে 24 মাস। তাহলে আয়াতটা ভুল না? না বললে হবে, আপনাকে মিলিয়ে দিতে হবে। না মানে এই যে মাঝখানে ওয়াটা আছে, ওয়া আরবি গ্রামার অনুযায়ী ব্যবহার হয় 19টা অর্থ। এখানে আলেম নেই? 19টা অর্থে ব্যবহার হয় ওয়া। এদিকে একটু খেয়াল করে দেখেন। সূরা আহকাফ, আমি আবার বলছি, বাড়ি যাই একটু পড়েন সব, আমি একাই পড়বো, আপনার কি হয়েছেন? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, তাকে পেটে বহন করা। হামালা মানে বলেন না কেন? এই জন্য সাইকেলের বা মোটর সাইকেলের পেছনে যে কি থাকে, ক্যারিয়ালের আরবি কি? হামলুন। হামলুন মানে বহন করা। ও কি করে নিয়ে বেড়ায়? এই শব্দগুলো একটু মনে রাখবেন। দেখবেন মায়ের পেটে সন্তান থাকে, মা কি করে? তাকে বহন করে এবং দুধ খাওয়ায়। তাহলে বহন করা 2 বছর, তার মানে 24 মাস। আর দুধ খাওয়ানো না না, ও হামলুহু মানে তাকে বহন করে 6 মাস, ও ফিসালুহু তাকে দুধ খাওয়ানো 24 মাস। 24 আর 6 কত হয়? তাহলে 30-এর ভেতরে আমরা 24 যদি দুধ খাওয়ানো বাদ দেয়, থাকে 6 মাস। বিজ্ঞান জানিয়েছে 6 মাসের আগে দুনিয়ায় অন্তত কেউ আসলে ওটা তার বৈধ সন্তান হতে পারে, ও মানুষই হবে না। 6 মাসের আগে আল্লাহ রুহু দেওয়া সম্ভব না। এখান থেকে প্রমাণ হয় যে দুনিয়াতে যে মানুষগুলো 6 মাসের আগে আসে, ওরা আসল বাবার না, ওটা নকল বাবা। পৃথিবীতে এখন রাষ্ট্র আছে 228টা। কয়টা? 228টার জরিপ আছে, জানুয়ারি মাসের 1 তারিখে বের হয়েছিল। সারা দুনিয়ার 228টা রাষ্ট্রের এই জরিপ আমি পড়ার পরে দেখেছি, বিয়ের আগে সন্তান জন্ম দেওয়ার তালিকায় নাম আছে 1 নম্বরে ফ্রান্সে। তাম দুনিয়ায় বিয়ের আগে সন্তান জন্ম দেয় যে দেশ বেশি, তাদের নাম কি? ফ্রান্স। এই যে কিছুদিন আগে আমার নবীকে উল্টাপাল্টা গালি দিও, কারা? বলে না কেন? এই দোষ কি ফ্রান্সের না ওদের জন্মের? কারণ যার সন্তান তাদের যে 9টা বদ অভ্যাস আছে। 1 নম্বর ওরা বদমেজাজি, 2 নম্বরে তারা রাসূলকে গালি দেয়, রাসূলকে অপমান করে। ওদের চিন্তা ভাবনায় থাকে কি করে মুহাম্মদ রাসূলুল্লাহকে অপমান করা যায়।
এখন যেহেতু মোহাম্মদ রাসূলুল্লাহ নেই, তার উত্তরাধিকারী আলেমরা আছে। আজও সারা পৃথিবীতে আলেমদেরকে অসম্মান করে, তাদের ছোট করতে চায়, তাদের সম্মান নষ্ট করতে চায়, বুঝতে হবে এটাও যার সন্তান। এখন যে গালিগালাজ করে, আলেমদের উল্টা পাল্টা বলে, ছোট করে, দোষ কি তার না জন্মের? জন্মের দোষ, ওর দোষ না, ওর জন্মের দোষ আছে। এই কথা বললে যারা এরকম বিরোধিতা করছে তারা তো আমারে বলবে যে হুজুর খুব ভালো। এই জন্যই তো আসতে দিতে চাই, কারণ জানে যে আমার সব গোপন কথা ফাঁস করে দিবে। তাফসির মানে ফাঁস করা। তাফসির মানে কি? আমি যদি মাওলানা হাফেজ আব্দুল্লাহর বাড়িতে গিয়ে সালাম দেয়, ওনার ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে বলছে, মাওলানা আমার বাবা বাড়ি নেই, উনি ঢাকায় আছে, 3 দিন পরে আসবে, আপনি চলে যান। এত সুন্দর কণ্ঠে আমারে ডাক দিয়েছে, ওটা ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না। এখন ওটা আব্বু বলবো না আম্মু বলবো আমি নিজেও টের পাচ্ছি না। ওরা আম্মু না আব্বু টের পেতে হলে ওর পায়জামা খোলা লাগবে না? প্যান্ট বা পায়জামা খুলে ফেলা লাগবে না? পায়জামা প্যান্ট খুলে ফেললে এবার বোঝা যাবে যেটা আম্মু না আব্বু। কথা বলে না কেন? কারণ ওটা আবরণ দিয়ে ওর পুরা শরীর ঢাকা আছে। এই সমাজে যারা জুলুম, কুফর, শিরক, বেদাত এগুলো দিয়ে আবরণ করে রেখেছে, বুঝতে দেয় না, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। তাফসীর হলে ওদের সবগুলো উন্মুক্ত হয়ে যায়, কারো জাতির সর্বনাশ করছে। এই কারণে ওরা এত বাধা দেয়। তাছাড়া ওরস মাহফিলে কোনো বাধা নেই, ইসালে সাওয়াবে কোনো বাধা নেই। সারা রাত চলছে, কিচ্ছু হয় না। 1-1.5 ঘন্টা কথা বলি, 14 জায়গায় পারমিশন নেওয়া লাগে। কেন নেওয়া লাগে বোঝা যাচ্ছে না? সব জানে, সে আবরণে রাখবে না। আমি যা করছি করার তো সব জানি, সব বলে দেবে, শেষে আমি বাইরে বের হতে পারবো না। কথা বলেন না কেন? আমি আশা করছি তাফসীর মানে কি আপনি বুঝেছেন, আর বাধা দেয় কেন তাও বুঝেছেন। ওরা যারা আবরণ দিয়ে ঢেকে আছে, আর জুলুমের আবরণ, কুফরের আবরণ, শিরকের আবরণ, এমনকি আজ বেদাতের বিভিন্ন জামা গায়ে দিয়ে যারা বসে আছে, দেখা যাচ্ছে না। মানুষ মনে করছে না এ বিশাল পীর, কিন্তু ও যে কি ভেতরে ও জানে আর আল্লাহ জানে, কেউ জানে না। আর আল্লাহ জানে, এই জন্য আল্লাহ ওর ভণ্ডামিগুলো কোরআনে তুলে ধরেছি। সেইগুলো তাফসীর মাহফিলে বলা হয়, ওদের আবরণ খুলে যায়, জাতি দেখতে পায় যে জাতির সর্বনাশ করছে। বাধা কেন হয় তাফসীর মাহফিলে? আমি মনে হয় বোঝাতে আজকে পেরেছি। বোঝা গেছে? বাধা হবে, এইটাই স্বাভাবিক। আর বাধা কারা দেবে? যারা আবরণ দিয়ে ঢেকে আছে, এরা চিহ্নিত। এরকম মানুষ মরে গেলে জানাজা, কাফন দাফন সব বন্ধ করে দেবে। ও ছাতা এমনিও জাহান্নামে যাবে আগুনে, আগে থেকে আগুনে পুড়িয়ে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মায়ের পেটের ভেতরে খাবারের ব্যবস্থা করার পরে জানিয়েছেন, বান্দা ভালো করে খেয়াল করবি, আমি কিন্তু তোকে রক্ত থেকে বীর্য, এরপরে তোর মায়ের পেট থেকে আস্তে আস্তে তৈরি করলাম। এরপরে দুনিয়ায় সর্বশেষ আসার পরও মানুষের সর্বশেষ যে অবস্থা সেটা কিন্তু রক্ত। মায়ের জরায়ুতে প্রথমে সন্তান একবারে আসে না, প্রথমে পানি দেখা যায়, এরপরে কি বলেন না কেন? বলতে যায় বান্দা তোকে বানিয়েছি আমি রক্ত দিয়ে, তোকে বের করলাম রক্ত দিয়ে। এত রক্তের কথা কেন? রক্ত কি খারাপ জিনিস না ভালো জিনিস? রক্তের নাম শুনলে অনেকে ভয় পায়, বারবার রক্তের কথা আমার আল্লাহ ভয় দেখান কেন? বোঝাতে যায় বান্দা এত রক্ত তোর শরীরে আমি দিয়েছি, দুনিয়াতে আমার দিন কায়েমের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, তোর রক্তের যেন অভাব না হয়। আল কোরআনের আলো, সংসদের আলো, আমার নেতা, তোমার নেতা, আমার ভাইরা, এবারে এরপরে আমার আল্লাহ বাচ্চার আকারে আস্তে করে দুনিয়াতে নিয়ে আসবেন। এ দায়িত্ব শুধুমাত্র আল্লাহর। যদিও দায়িত্ব এখন আমরা ডাক্তারকে দিয়েছি, সিজার ছাড়া এখন আর বাচ্চা হয় না দুনিয়াতে। আমি আজ পর্যন্ত শুনিনি যে কোনো কুকুরের সিজার লাগে, অথচ কুকুরের বাচ্চা কিন্তু 8টা-10টা করে হয়। বলেন না কেন? তাদেরকে আকাশ থেকে পড়ে, তারা যদি বাচ্চা 8টা-10টা দিতে পারে সিজার ছাড়া। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ বলেন মায়ের পেট থেকে বাচ্চা বের করার দায়িত্ব আমার।
মেয়েদেরা যে বিশ্বাসটা, যদিও এই শহর এলাকার মানুষের মনে হয় আছে, হ্যাঁ আছে, এরা তো আর যেতে পারে না, মরলেও মরো বাসে বাসে, এই বিশ্বাস আল্লাহর উপর আছে। এই জন্য অন্তত এখনো নর্মালে এখানে হয়, কিন্তু এই শহরে এদের বিশ্বাসই নেই, এদের যত বিশ্বাস ডাক্তারের। এমনকি পেটে সন্তান রাখা অবস্থায় 8-10 বার করে আল্ট্রাসাউন্ড করে এরকম মহিলাও আছে। আমি কম্পিউটার বুঝি এবং জানি, আমি দেখেছি ওখানে থেকে। আমার মনে হয় কোন মহিলার বাচ্চা পেটে রাখা অবস্থায় যদি পুরুষ মানুষ দিয়ে কেউ আল্ট্রাসাউন্ড করে, ওই মহিলার মরে যাওয়া ভালো। আপনি আন্দাজে না বুঝে ঠিক ঠিক বলছেন। যারা বুঝেছে তারা যদি বলতো ঠিক আছে, আমি নিচে নামলাম না, আপনারা এগুলো করবেন না। সন্তান পেটে রাখা অবস্থায় খেজুর যদি পারেন, সে যে খেজুর হোক, শুধু ওই আজওয়া খেজুর, মরিয়ম খেজুর খাওয়া লাগবে না, যে কোনো খেজুর, মধু, কালো জিরা আর ধনিয়া পাতা এই এলাকায় পাওয়া যায় না, এই সমস্ত জিনিসগুলো সন্তান পেটে রাখা অবস্থায় খাবেন। আমার আল্লাহ নরমালে বাচ্চার ব্যবস্থা করবে। পেটে সন্তান রেখে ওরা খায় হরলিক্স, কারণ চামড়া আরো মোটা হয়। তো বাচ্চা আসবে, সে হাইব্রিড বাচ্চা কেটে বের করা লাগে। আর হাইব্রিড আসলে দুনিয়ায় কি হাইব্রিড শয়তান হয়? হাইব্রিড শয়তান দুনিয়ায় নেই, নাম ধরা লাগবে, কেউ চিনত না, হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ। হাইব্রিড মায়ের পেট থেকে দুনিয়ায় আসার আগে মহান আল্লাহ তার এই দামি মেহমানের জন্য খাবারের ব্যবস্থা আগেই মায়ের বুকের উপরে গরম করে রেডি করে রাখে। যে মেহমান যত দামি, তার খাবার তত আগের থেকে তৈরি করা হয়। মাওলানা আব্দুল্লাহ যদি জানে আমির হামজা আসছে আমার বাড়িতে, উনি যেহেতু জানে ওনারে পাওয়া যায় না, 1-1.5 বছর আগে ডেট নেওয়া লাগে, উনি কিন্তু 2-3 দিন ধরে প্রস্তুতি নেবে কি খেলে হুজুর খুশি হয়। আর যদি ফকির আসে 2-3 দিন আগে, ও যখন আসবে তখনও বলবে ওই বাইরে কি বুঝলেন? মেহমান যত দামি, তার খাবারের তোড়জোড় হয় তত আগে। আমরা আল্লাহর এত মেহমান যে 2-3 মাস, 3 মাস, 4 মাস আগে না, 6 মাস আগে আমাদের খাবার সব রেডি করা আছে গরম করে। সুবহানাল্লাহ বলতে পারেন? 6 মাস একাধারে কোন মানুষ যদি 2 বছর একাধারে মায়ের স্তন পান করে, দুনিয়ার কিচ্ছু না খায়, তাও সে বেঁচে থাকতে পারবে। যদিও এখন অনেক মায়েরা নিজের বডি ফিগার নষ্ট হবে বলে সন্তানকে দুধ দিতে চায় না। যারা সন্তানের অধিকার নষ্ট করেন তাদের স্তন ক্যান্সার বেড়ে যাচ্ছে। আমি তামিলনাড়ু ছিলাম কিছুদিন আগে, ওখানে 100 জনের 98টা মহিলার স্তন ক্যান্সার। খ্রিস্টান যারা ডাক্তার আছে ওনারা ওই ফার্সিতে কথা বলে, উর্দুতে কথা বলে, এরপরে হিন্দি, ইংরেজি। জিজ্ঞাসা করলাম যে এদের স্তন ক্যান্সার হওয়ার পেছনে কারণ কি? যে এরা স্তনের দুধগুলো জমা করে রাখে। বড় বড় হাই কোয়ালিটি যারা হাই সোসাইটির মেয়েরা, এরা দুধ দিতে চায় না, স্বামীকে শুধু বলে ডানো আনো। পাগল পেয়েছি আমার, জন্ম দিয়ে দিলাম আবার বলছে ডানো আনো। ওই ডানো আনো, ডানো খাওয়া। ওদের নিজেদের স্থানের দুধগুলো সন্তানের অধিকার ছিল 2 বছর পান করানো, হাওলাইনি কামিলাইনি। কয় বছর? ওরা দেয় না। এই জন্য ওগুলো জমাট বাঁধা থাকে, জমাট বাঁধা থাকলে ওগুলো নষ্ট হয়, পচন ধরে, শেষ পর্যন্ত কেটে বাদ দেওয়া লাগে। পৃথিবীর কোন জিনিস যদি এক জায়গায় থাকে দেখবেন ওটা কিন্তু ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। লোহা লক্কর এক জায়গায় রেখে দেবেন, মরিচা ধরবে, জং ধরে যাবে, নষ্ট হয়ে যাবে। এক কথা বলছেন না? যত ব্যবহার করবেন তত ওর ধার ঠিক থাকবে। এই যে আমার একটা প্রাইভেট গাড়ি আছে, আমি আজকে 6 মাস প্রায় ফেলে রেখেছি, প্রায় নষ্ট হয়ে গেছে। যতদিন চালু ছিল ততদিন কি ছিল? এই নদীর পানি, নদীর পানি কেউ যদি জমাট করে রাখে দুর্গন্ধ হবে না? কথা বলেন না কেন? এই জন্য পুকুরের পানি দেখবেন মাঝে মাঝে যদি জমাট বেঁধে থাকে দুর্গন্ধ হয়, ওখানে পোকামাকড় তৈরি হয়, পচন ধরে, নষ্ট হয়ে যায়। আর নদীর পানি যেহেতু যেতেই আছে, কোনো বাধা নেই, এই জন্য পচন ধরে না। এই কথা বলছেন না? তাহলে কি বুঝলেন আপনি বলেন? এলেম, এলেম মানে জ্ঞান। এলেম মানে জ্ঞান যদি কেউ এক জায়গায় করে রাখে, না বিলোপন করে, তাহলে জানা জিনিসও ভুলে যাবে। কথা বুঝতেছেন? মাওলানা আব্দুল্লাহ হাফেজ, উনি মাওলানা হাফেজ হাজার হাজার হাফেজের ওস্তাদ দুনিয়া জীবনে। উনি যদি আসলে না পড়াইতো, কোরআন শরীফ মনে রাখতে পারতো? যত ছড়িয়েছে তত ওনার বেশি মনে আছে।
এখান থেকে আপনি কি নিতে চান বলেন, আমি যেটা দিতে চাই নেবেন তো? হ্যাঁ, টাকা পয়সা এক জায়গায় রাখলেও কিন্তু ঠিক থাকে না, শত্রু তৈরি হয়। যত আপনি খরচ করবেন, যাকাত দেবেন, দান করবেন, আপনার ওই সম্পত্তি ওরাই পাহারা দেবে। তাহলে পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা ঠিক না, বলেন? পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা, এক জায়গায় রাখলে নষ্ট হয়, এটাই বাস্তব। এটাই কি? ক্ষমতাও এক জায়গায় রাখা ঠিক না, ক্ষমতাও গরম হয়। এই গরমের কারণে তো আজ চরে মাহফিল। এতদিন যদি না থাকতো, গরমও হতো না, এ চরেও আসতাম না। গরম হওয়া ভালো, চরে তো আসতে পেরেছি। এক জায়গায় রাখা ঠিক না ভাই। এটা যদি হাত বদল হইতো, আমরা মনে হয় এত গরম দেখতাম না। কেউ বসে নেই, আজ যে যেখানে আছে সেই গরম দেখাচ্ছে। কি হনুরে, হনুমান হয়ে গেছে। সেদিন ঠাকুরগাঁও এক মাহফিলে আমার একজন এসে বলছে, হুজুর কোরআনের কথা দেখে বলবেন, ক্ষমতায় আছে আমরা। ওরে গরম, চিন্তা করেন তো, যে লোক বলতে পারে হুজুর কোরআনের কথা দেখে বলবেন ক্ষমতায় আছে আমরা, ওকে আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে? এর পরবর্তী যে শব্দটা, এটা সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবাসুন। এটা মরণ সংক্রান্ত আর কিয়ামতের যে বিচার আচার, এগুলো আমরা মনে হয় আসরের নামাজ পড়ে নিলে ভালো হয়, কারণ সময় এখন প্রায় 20 বাজে, আর সময় নেই, একেবারে সূর্য ডুবে যাবে, নামাজের সময় চলে যাচ্ছে। 5টায় 4টায় নামাজ পড়ে 4:20 বেজে গেছে, নামাজ পড়িনি। আমরা মোনাজাতের মাধ্যমে আজকের মতো শেষ করছি। আগামীতে একটু ভালো জায়গায় দেবেন, খুব কষ্ট হয় আসতে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। মোনাজাতটা বসে করেন, আমি মুসাফির অবস্থায় আছি। মোনাজাত